অভিনন্দন, তুমি গর্ভবতী, আর তা ৩ সন্তানের। তুমি আমাদের হাসপাতালের ১০ বছরে। সবাই তোমার জন্য খুশি। তোমার পরিবারের ফোন নম্বরটা কত? আমি তোমার পরিবারকে ফোন করছি। না, করো না। আমার পরিবারকে ফোন করো না, তারা যদি জেনে যায়। নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে, দয়া করে ফোন করো না। মা, তুমি আছো? তুমি? বলো, কে তোমাকে পাঠিয়েছে? আমি তোমাকে চিনি না, আমার মা কোথায়? বর্ডের সেই বুডোরা আমাকে ওই জিনিসটা খাওয়াতে বাধ্য করেছিল। তারা কি আমাকে ধ্বংস করতে চায় না? খুব ভালো, তাহলে আমি তাদের ইচ্ছা পূরণ করব। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ভুল পথে চলে এসেছি। লিউ লাওবাও, গত রাতে আমার মেয়ের পারফরম্যান্সে তুমি সন্তুষ্ট? সে তো কুমারী মেয়ে, হাহা। আমরা যে টাকার কথা বলেছিলাম সেটা এখন দেবে তো? আহা, কি ওইমরা মেয়েটি যায়নি? হতে পারে না। গতকাল আমি নিজের চোখে দেখেছি সে হাসপাতালে ঢুকেছে। দয়া করে মারো না। প্রথমে উত্তেজিত হইও না, তোমার ৩টি বাচ্চা আছে। ভ্রূণ এখনো স্থির নয়, তোমার আবেগ এখন বেশি ওঠানামা করতে পারে না। তুমি ভালো করে পরিবারের সাথে কথা বলো। আমার মা কেমন আছেন? মনের রোগের জন্য মনের ওষুধ লাগে, আপনাকে আজ বিয়ে করতে হবে। বুড়িমা এখনই হাসপাতাল ছাড়বেন। ঠিক আছে লুইয়ে, সেই রাতে যে মেয়েটির সাথে আপনি সময় কাটিয়েছেন তাকে খুঁজছেন না? তোমার অনেক ফুরসত মনে হচ্ছে। লুইজের কি হয়েছে? শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। লুইয়ে ম্যাডাম আপনাকে অপেক্ষা করছেন। আহা, তোমাকে মনে হচ্ছে লুইয়েকে একটু ভয় পাচ্ছ। আমি তোমাকে চিনি না। হ্যালো, আমার নাম মেঙ্গুজান, লুইয়ের বন্ধু। তোমার নাম কি? আমাকে এখন যেতে হবে। আহা, লুইয়েকে দেখে তার প্রতিক্রিয়া মনে হচ্ছে একটু বেশি উত্তেজিত হয়ে গেছে নাকি? দ্রুত এখনই একজনকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। তুমি বলছো একটি মেয়ে ৩ সন্তানের গর্ভবতী? হ্যাঁ। মা, আপনি ভালো দেখাচ্ছেন। তুমি ১ মাস বাড়ি না ফিরলে, আমি হাসপাতালে না গেলে, তুমি কি আমাকে মা হিসেবে মনে রাখতে পারবে? যেহেতু আপনার কিছুই হয়নি, তাহলে আমি এখন অফিসে ফিরে যাচ্ছি। ভালো, তুমি যাও। আমাকে একা রেখে দাও, হাসপাতালে একা একা বুড়ো হয়ে মরতে। তুমি বলো তো, প্রায় ৩০ বছর বয়স হয়েছে তোমার, একটা গার্লফ্রেন্ডও খুঁজছ না। একজন ছোট নার্স আমাকে বলল একজন মেয়ে আছে, ৩ সন্তান, ১০ বছরে একবার দেখা যায়। এটা যদি আমার লুজিয়ার বউ হতো, আমি স্বপ্নে হেসে উঠতাম। আপনি যদি সত্যিই বাচ্চা পছন্দ করেন, আমি একটি দত্তক নিতে পারি। তুমি? লুইয়ে বর্মা, লুইয়ে, তুমি বাবা হতে আছ। পাশের ঘরের চাঙ্গুল, তুমি আজ হাসপাতালে গিয়েছিলে। আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম। কি দেখতে?
শুধু তুমি ভালো করে কথা শুনলে। আমি তাকে বাঁচিয়ে রাখ, কিন্তু তোমার বালিশের নিচে। টাকা কোথা থেকে এল? বাবা, আমার টাকা ফেরত দাও। এটা আমি আমার মায়ের জন্য জমিয়েছি, জীবন বাঁচানোর টাকা। কি সুন্দর, বাপ তোমাকে বছর লালন পালন করল। তোমার টাকা নিলে কি হয়েছে? তুমি এই অকৃতজ্ঞ মেয়ে। বাবা, আমার মা এখনো হাসপাতালে, তুমি আমার মায়ের টাকা নিয়ে নিয়েছো। আমার মায়ের ওষুধ কেনার টাকা নেই, সে মারা যাবে। তুমি টাকা ফেরত চাইও। ভাল, কিছুক্ষণ পর একজন গুরুত্বপূর্ণ অতিথি আসবেন, তুমি তাকে ভালোভাবে সেবা কর। তাহলে আমি তোমাকে টাকা দেব। দুঃখিত, আমিও জানি না এখন কি করব। আমি জানি না আমি কি তোমাদের রক্ষা করতে পারবো। লিউ লাওবাও দয়া করে। লিউ লাওবাও, ওটাই আমার মেয়ে। এখনো বিষ হয়নি, নরম যে জল বের করা যায়। নিশ্চয়ই ছেলে সন্তান জন্ম দেবে, শুধু 88 লাখ। তুমি এখনই বিয়ে করে নিয়ে যাও। বাবা, তুমি কি বলছো? স্তি নরম লি লাওবাও। ওহ ওহ ওহো, হা 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 হা। টাকা পাঠানো হয়েছে। বু, আমার সঙ্গে বাড়ি চল। আমি বিয়ে করব না। আবার দৌড়াতে চাই? কে বাবা হবে? বর্মা 1 মাস আগে লুইয়ে এবং একটি মেয়ে সঙ্গে ভালো সময় কাটাল। আমরা এইমাত্র হাসপাতালে তাকে দেখলাম, সে গর্ভবতী। কি কি UIN যা বলল সত্যি? এমন মজা করো না। নিঃশব্দ। ডাক্তার বলেছেন তোমার জন্মক্ষেত্র পাতলা, তাই সন্তান ধারণ করা কঠিন, তাই না? কঠিন মানেই অসম্ভব নয়। দেখো, 5 সপ্তাহের গর্ভাবস্থায় 3টি ভ্রূণ। লুইয়ে, তোমার প্রজনন ক্ষমতা স্তি অসাধারণ। হা হা হা। 10 বছরে একবার পাওয়া 3 সন্তান ভ্রূণ। আমার লুজিয়ার বংশধর। বাবা, আমি কি স্বপ্ন দেখছি? সেই মেয়েটি এখন কোথায়? আমি এখনই তাকে বাড়ি নিয়ে আসব। লু টিংচেনের সাথে বিয়ে দেব। মা, অপেক্ষা করো। যদি সত্যি আমার সন্তান থাকে, আমি সন্তানের দায়িত্ব নেব, তাকে ভরণ পোষণের টাকা দেব। কিন্তু বিয়ের ব্যাপারে, সেদিন রাতের পর আমি তাকে ক্ষতিপূরণের টাকা দিয়েছি। লুইয়ে, তোমার দেওয়া ক্ষতিপূরণ এইটা? কার্ডটা তোমার কাছে কেন? সেই মেয়েটি চলে যাওয়ার সময় নেইনি। একেবারে সাদাসিধে মেয়ে তোমার সাথে ছিল, আর তুমি কার্ড দিয়ে অপমান করেছো। বাবা, তুমি পুরুষ মানুষ, যা করেছো তার জন্য দায়িত্ব নাও। ওয়াইন ইউ নামের একজন মেয়ের খোঁজ করো, তার সব তথ্য জানতে হবে। তুমি তুমি কি করবে? তুমি এখনই আমার স্ত্রী হবে। আমি কি করব? আমি আমি নই, তুমি এগিয়ে আসো না। ভে পেজো না, আমি তোমাকে ব্যথা দেব না। আমি 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 গর্ভবতী। লুইয়ে, তুমি কি সন্দেহ করো সে বোর্ডের সেই বুড়োদের পাঠানো? যদি সত্যিই তারা হয়, তুমি তার সাথে ঘুমালে পরের দিন বোর্ডের লোকেরা তোমাকে খবরে তুলে দিত। লুইয়ে, খোঁজ নিয়ে দেখা গেছে ওয়াইন ইউ নামে সেই মেয়েটি। মা খুব অসুস্থ, টাকার জরুরি প্রয়োজন ছিল। সে সেদিন রাতে শুধু হাসপাতালে তার মায়ের খোঁজে এসেছিল। আর আজই তার বাবা তাকে এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ভুল পথে এসেছি। সে এখন কোথায়? শেংজিন যাচ্ছি। আমার 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 বয়ফ্রেন্ড আছে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আমি 88 লাখ টাকা দিয়ে একটা ব্যবহৃত জিনিস কিনলাম, আর সেটাও গর্ভবতী? তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাবাকে টাকা ফেরত দিতে বলবো।
আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে ঠকিয়ে পালিয়ে যেতে চাও? এটা যদি অন্য কেউ হতো, আমি তাকে মেরে ফেলতাম। তোমার চেহারা অত সুন্দর কেন? তোমার পেটের ছোট্ট পৃষ্ঠটাকে ত্যাগ করো। আমি তোমাকে আবার আমার মেয়ে বানাবো। না, পেটে অন্য কারো ছোট্ট প্রিয় আছে। আমার সাথে কিসের শুদ্ধতা দেখাচ্ছ? আজ আমি তোমাকে পুরোপুরি উপভোগ করাবো আর তোমার গর্ভপাত করাবো। অপারেশনের খরচ বাঁচানো হলো, হা হা হা। কে আমার ভালো কাজে বাধা দিচ্ছে? লুইয়ে, সে। আমাকে বাঁচাও। তুমি চুপ করো। তুমি লুইয়ের সাথে কথা বলার যোগ্য নও। তাহলে তুমি যোগ্য? ভয় পেজো না, শাও নাই নাই। লুইয়ে তোমাকে বাসা নিতে এসেছে। শাও নাই নাই ওই নোংরা জিনিস। কিভাবে লুজিজার শাও নাই নাই হতে পারে? তার পেটে তো ছোট্ট প্রিয় আছে। তুমি কাকে বলছো ছোট্ট প্রিয়? লুইয়ে, আমি মরার যোগ্য। তুমি সত্যিই মরার যোগ্য, দ্রুত নিয়ে যাও। লুইয়ে, দেখ রে লুইয়ে, ভয় পেজো না, সব ঠিক হয়ে গেছে। হাসপাতালে যাই। না, শাও নাই নাই, তুমি জেগেছ? আমি কোনো শাও নাই নাই নই। তুমি কি করতে চাও? তুমি কি চাও আমি পেটের বাচ্চাটা ফেলে দিই? আমি বাচ্চার জন্য তোমাদের বিরক্ত করব না। কে বলেছে আমি বাচ্চা ফেলব? তুমি এখন লুজিজার বড় অবদানকারী। তুমি লুইয়ের বংশধর বহন করো, মা সন্তানের গুণে সম্মানিত। এখন থেকে তুমি হবে জিনছোর প্রথম পরিবারের। লুজিজার শাও নাই নাই। এই বিশাল সম্পদ তোমাকে গ্রহণ করতে হবে। এই বাচ্চা আমি রাখতে পারি না। আমি নিজেকেই রক্ষা করতে পারি না। তাদের একটি স্থির বাড়িও দিতে পারি না। আমি বাচ্চার বাবা, আমি তোমার এবং বাচ্চার দায়িত্ব নেব। এখন থেকে তুমি আমার সাথে লুজিয়ায় থাকবে। এখন থেকে সে এখানের গৃহিণী, তোমরা সবাই জানো। এখন কি হবে, বুঝতে পারছো? হ্যাঁ, প্রথমে ল্যান ই তোমাকে কক্ষে নিয়ে গিয়ে বিশ্রাম করতে দাও। শাও নাই নাই, দয়া করে। যাও। ল্যান ই এখনো ছোট, তুমি একটু। লুইয়ে, তুমি নিশ্চিন্ত থাকো, বৃদ্ধামাতা ইতিমধ্যেই বলে দিয়েছেন। আমি শাও নাই নাই এর খুব ভালোভাবে যত্ন নেব। এটা কি? আইনজীবী এইমাত্র খসড়া চুক্তিটি তৈরি করেছেন, তুমি দেখো। 5 কোটি টাকা এবং একটি বাংলো। 1 মাস আগের সেই রাতের জন্য আমি খুবই দুঃখিত। আমি অন্য কারো ফাঁদে পড়ে তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলাম। এটা আমার ভুল ছিল। তুমি এই চুক্তিটি দেখতে পারো, কোনো অসন্তুষ্টি থাকলে বলতে পারো। এটা পুরোপুরি তোমার সমস্যাও নয়। সেদিন আমার বাবা আমাকে বিক্রি করতে চেয়েছিলেন। ভাবিনি ভুলক্রমে তোমার সাথে দেখা হবে। কিন্তু এত বেশি আমি নিতে পারি না। তোমার কারণে না হলে লু পরিবার গ্রুপের বিপুল জনমত সংকট হতো। এবং আমার ব্যক্তিগত শারীরিক কারণে আমার সন্তান হওয়ার সম্ভাবনা কম। সেজন্য তোমার পেটের শিশুটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুটি জন্মানোর পর তুমি লু পরিবারে থাকতে পারবে বা চলে যেতেও পারবে।
এগুলো সব তোমার জন্য প্রস্তুত করা দৈনন্দিন ব্যবহার্য জিনিস। এটা দেখো, আর কি কি প্রয়োজন? ল্যানি, আমার কিছুই প্রয়োজন নেই। শাও নাই নাই, তোমার খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। এগুলো সব লুইয়ে আমাদের দিয়ে তোমার জন্য প্রস্তুত করিয়েছেন। লুইয়েকে ধন্যবাদ। তোমরা নিচে যাও। শাও নাই নাই, ভবিষ্যতে তোমার কি কি প্রয়োজন হবে সরাসরি আমাকে বলবে। লুইয়ে কাউকে বাড়িতে এনেছেন, আবার আলাদা কক্ষে থাকছেন। এটা তো ভালো হচ্ছে না। এগুলো কি? এগুলো দেখছি আমার জন্য খুব মানানসই নয়। আমি আমার নিজের জামাকাপড়ই পরব। লুইয়ে সব প্রস্তুত করে রেখেছেন। তাড়াহুড়োয় প্রস্তুত করা থাকতে সম্ভবত আপনার কক্ষের মতো সুবিধাজনক হবে না। তাহলে আমার কক্ষের মান অনুযায়ী লোক দিয়ে পুনরায় সাজিয়ে নাও। আমার বোমা কোথায়? আমি তাকে দেখতে চাই। মা, সে একটু ভয় পেয়েছে। তাকে প্রথমে ভালো করে বিশ্রাম নিতে দিন। আফ, এই মেয়েটা সত্যিই দুর্ভাগা। এমন একজন মদ্যপের সাথে পড়েছে। সে তাকে একজন নরপশুর কাছে বিক্রি করতে চেয়েছিল। ভালো হয়েছে তুমি সময়মতো গিয়েছিলে। যাই হোক, যেহেতু তাকে এখন লুজিয়ায় নিয়ে এসেছো, তুমি সময় নষ্ট না করে আসল কাজটা সেরে ফেলো। আসল কাজ? সে তোমার সন্তান নিয়ে আছে, তাকে তো একটা মর্যাদা দিতে হবে। কালই বিয়ের সার্টিফিকেট নিয়ে আসো। মা, সে এখন সার্টিফিকেট নিতে পারবে না। মা, আপনি চিন্তা করবেন না। শাও নাইনাইয়ের আরো 3 মাস লাগবে সার্টিফিকেট নেওয়ার বয়স হবে। ওহো, সত্যিই ছোট্ট একটা দুর্ভাগা। এত ছোট বয়সে গর্ভধারণের কষ্ট সহ্য করতে হচ্ছে সম্ভবত। পিছনে লোকেরা নিন্দাও করবে, আমাদের পরিবার তাকে অবহেলা করবে না। মা, ছোটবাবু, শাও নাইনাই জেগেছে। দ্রুত আমাকে তার কাছে নিয়ে যাও। মেয়েটি, ভয় পেও না। আমি টিংচেনের মা। এখন থেকে এটাই তোমার বাড়ি। এসো, বসো। মা, সে এইমাত্র জেগেছে। এফোয়াগিয়েল ডন্টুয়া এপসিলন। তোমার মায়ের চিকিৎসার জন্য সেরা ডাক্তার খুঁজে এনেছে। খরচের কোনো চিন্তা করো না, তুমি শুধু ভালো করে শরীরের যত্ন নাও। ধন্যবাদ লুইয়ে। এখনো লুইয়ে বলছো? তুমি এখন তার সন্তান নিয়ে আছো। তাকে টিংচেন বললেই হবে। এটা আহা, দেখো তো, আমি খুব বেশি উত্তেজিত হয়ে গেছি। আইস, কি হয়েছে? শাও নাইনাইয়ের জন্য নতুন জামাকাপড় তৈরি করা হয়নি? ইনজো এপসিলন লুই ইওয়াস নিলজিজেন্ট। এগুলো সব আমার জন্য বদলে দাও। আবার নতুন করে বদলে দাও। এত ঝামেলার দরকার নেই। কোনো ঝামেলা না। মা, ভালো আছেন? শাও নাইনাই ভালো আছেন? মা, ভালো আছেন? শাও নাইনাই ভালো আছেন? এই সিজনের নতুন ডিজাইনগুলো সব এখানে আছে। মা, আমাকে জামাকাপড় কিনে দেবেন না? আমি নিজেরটা নিয়ে এসেছি, যথেষ্ট আছে। প্রথমে দেখো, পছন্দ হলে রাখো। যদি না পছন্দ হয়, তাহলে তাদের আরেক সেট আনতে বলবো। শাও নাইনাই, এইটা পছন্দ হয়েছে? তুমি চিন্তা করো না, যেটা পছন্দ সেটাই বেছে নাও। দেখো, এটা পছন্দ হয়েছে? জামাকাপড় তো পরীক্ষা না করলে বোঝা যায় না। ভালো, রেখে দাও। শাও নাইনাই, এই পোশাকটা পর দেখি। এই সেটটাও ভালো, এটাও রাখো। শাও নাইনাই, এই সেটটা আবার পর দেখি। ভালো তো, এইটাও ভালো, এটাও রাখো।
শাও নাই নাই, এই সেটটা পর দেখি। আসো, ভালো করে দেখি। আমার ছেলের দৃষ্টিশক্তিই ভালো। এইগুলো সব রাখো। শাও নাই নাইয়ের ঘরে পাঠাও। হ্যাঁ, মেয়ে, এসো, এখানে বসো। মা, ধন্যবাদ আপনাকে। ওহ না, আমিই তোমাকে ধন্যবাদ দেবার কথা। অনেক বছর হয়ে গেছে টিংচেনের সাথে বসে জামাকাপড় বাছাই করিনি। অনেক বছর। আহা, টিংচেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই বাইরে চলে গেল। ও ছেলেটা ছোটবেলা থেকেই স্বাধীনচেতা, আমি জানি। আচ্ছা, বাড়িতে থাকতে অভ্যাস হচ্ছে তো? অফিসে কাজ আছে, আমি তাহলে চললাম। মেয়ে, টিংচেনকে দেখো, সাধারণত কম কথা বলে, কিন্তু আমি বুঝতে পারি সে তোমার সাথে অন্যরকম আচরণ করে। এসো। এটা কি? এটা সেই জিনিস যা আমি লু পরিবারে বিয়ে করে এসে টিংচেনের দাদি আমাকে দিয়েছিলেন। এখন আমি তোমাকে দিচ্ছি। এটা আমি নিতে পারি না। মা, বোকা মেয়ে, তুমি এখন আমার লু পরিবারের বৌমা। তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, নিশ্চিন্তে রাখো। এটা কি? লু টিংচেনের কার্ড, ইচ্ছেমতো খরচ করো। তাহলে তো আরও নিতে পারি না, মা। ও দুষ্টু ছেলেটার তোমার সাথে দেখা হওয়া তার ভাগ্য। ওর কাছে কিছু টাকা পয়সা ছাড়া তেমন কিছুই নেই। মিস্টার লু, আমাকে ডেকেছেন? তুমি লু গ্রুপে কত বছর আছো? 20 বছর। মিস্টার গাও, তোমার কি রিটায়ার হওয়া উচিত নয়? আপনি আপনি কি বোঝাতে চাইছেন? আমি বুঝতে পারছি না। উৎকোচ গ্রহণ, স্বার্থ হস্তান্তর। আর 1 মাস আগে শেয়ার হোল্ডারদের মিটিংয়ের সেই গ্লাস। তুমি সব জানো? লুইয়ের সামনে ফন্দি আটতে গেছ? তোমার বাঁচতে ইচ্ছে নেই? মিস্টার লুই, আমি ভুল বুঝেছি। আরেকটা সুযোগ দিন। আমি তখন মাথা খারাপ হয়ে গিয়েছিলাম। আমার পরিবার আছে, ছোট ভাই আছে, আরেকটা সুযোগ দিন। সে সময় মাথা খারাপ হয়ে গিয়েছিল। তুমি দীর্ঘদিন ধরে গ্রুপে লোক ঢুকিয়েছ। অজ্ঞ লোকেরা ভাববে লু পরিবার এখন গাও পরিবার হয়ে গেছে। কি ক্রহ তুমি? ছেড়ে দাও লু টিংচেনকে। ব্যবসায় তুমি সত্যিই দক্ষ, কিন্তু আফসোস, তোমার কোনো সন্তান হবে না। আমি সুবিধা আদান প্রদান না করলেও তোমার লু গ্রুপের উত্তরসূরি নেই। একদিন নাম বদলাবে। লু পরিবারের উত্তরসূরি আছে কিনা জানি না, কিন্তু তুমি, গ্যারান্টি দিচ্ছি, তুমি যে খাটবে। নিয়ে যাও তাকে। ছাড়ো। লু পরিবারের নাম বদলানো? সে সুন্দর স্বপ্ন দেখছে। জানি না লুইয়ে এক নকশাতে 3 সন্তানের পিতা হতে চলেছে। লুইয়ে, আমার মনে হয় সরাসরি ঘোষণা করে দিই, ছোট বউ গর্ভবতী, এই খবরটা, যাতে ওই বুড়ো আগে থেকেই তালিকা তৈরি করতে পারে। তুমি তাকে কি ডাকলে? তোমরা কাজে যাও। শাও নাই নাই, ভয় পাবেন না, ওরা সবাই অভ্যস্ত। শাও নাই নাই, আমি করব, আমি করব। আরে শাও নাই নাই, আপনি আগে বিশ্রাম নিন, আমি ধুয়ে দেব। আপনি বিশ্রাম নিন। শাও নাই নাই, আপনি ঠিক আছেন? আমি করব। শাও নাই নাই লন্ড্রি রুমে আছেন, সে আমাদের কাছে আসতে দিচ্ছে না।
তুমি এখানে কি করছো? তুমি ঠিক আছো তো? পা ঝিমঝিম করছে। ওরা আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি শুধু কাপড় শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। এই কারণেই এতক্ষণ এখানে অপেক্ষা করছিলে। আমি তোমাকে সাহায্য করব। না, আমি রুমে ফিরে যাচ্ছি। এটা কি? ভিতরে আসুন। হাও নাই নাই, এটা লু। ইয়ে, আমাকে দিয়েছে আপনার হাতে আঘাত লাগার জন্য এই মলম। এটা লাগালে ভালো হবে। এটা এটা কি সে বিশেষভাবে আমার জন্য কিনেছে? আমরা কখনো লু ইয়েকে কারোর জন্য এত যত্নশীল দেখিনি। কিছু দুধ খান, তাড়াতাড়ি ঘুমান। লুইয়ে, তুমি আছো? লুইয়ে, লুইয়ে, তুমি আছো? তুমি আমাকে খুঁজছিলে। আমি আমি এসেছি তোমাকে ধন্যবাদ বলতে। তুমি আমাকে এত কিছু দিয়েছ। আমার জন্য মলমও এনেছ। তাই আমি ভবিষ্যতে পাজামা পরে এদিক ওদিক দৌড়াবেন না। ওহ, তাহলে তোমার মতোই কি নগ্ন থাকবো? আমার সঙ্গে এসো। ব্যথা পেয়েছ? ব্যথা ভয় পাওয়ায় কোনো লজ্জার বিষয় নেই। ভবিষ্যতে বিপরীত লিঙ্গের সামনে সতর্কতা হারাবেন না। অন্যরা আপনার ধারণার মতো ভালো নয়। তুমিও কি অন্যরা? কয়েকদিন লাগালে ক্ষত ভালো হয়ে যাবে, দিনে 3 বার লাগাতে ভুলবেন না। তুমি তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। লুইয়ে, তোমার কি কোনো মানবতা নেই? অত রাত হয়ে গেছে। তোমার এখনো অনলাইন মিটিং আছে? প্রজেক্টের অগ্রগতি। ছোট বউ গর্ভবতী, তুমি কি রাতের জীবন না পেয়ে ভাইদের ওপর প্রতিশোধ নিচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, প্রজেক্ট নিয়ে কথা বলি। জেনে শুনে তোমার মেয়ে বড়লোকের সঙ্গে সম্পর্ক পাতিয়েছে, তবু আমাকে ঠকাতে সাহস করেছ? তুমি মারো, তুমি জোরে মারো। সরে যাও। তুমি উঠে দাঁড়াও। 88 লাখের কোনেপন, আসল সুদ মিলিয়ে 200 লাখ দাও। খুব যুক্তিসঙ্গত, তাই না? লিউ লাউবাও, তোমার সুদ তো সুদখোরের চেয়েও বেশি। তুমি তো সেই দুদিনের টাকাই নিচ্ছ। হ্যাঁ, যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত। কিন্তু আমার এখন টাকা নেই, টাকা নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, 1 মাসের মধ্যে নিশ্চিত শোধ করব। চলো আমরা যাই। আপনি ডায়াল করছেন সেই নম্বরটি এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। গায়েব হয়ে গেছে, তাই না? ওয়েন ইউ, ওই মেয়েটা। আমার হাতে ধরা পড়ো না।
আসলে শাও নাই নাই লুইয়ের সঙ্গে বয়সের ব্যবধান থাকলেও তবে পছন্দ অনেক মিল। আগে তো লুইয়ে প্রায়ই এখানে সকালে দৌড়াতো। আগে হ্যাঁ। পরে কোম্পানি ব্যস্ত হতে থাকলে লুইয়ে স্পোনিয়ারিয়ার ওয়ার। ওহ, বাতাস উঠেছে। শাও নাই নাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি গাড়ি থেকে তোমার জন্য একটি জ্যাকেট নিয়ে আসি। ধন্যবাদ। দ্বিতীয় মেয়ে, তোমার নিজের বাবাকেও চিনতে পারছো না? বাবা, তুমি আমাকে কি জন্য খুঁজছ? এইমাত্র তোমার সঙ্গে কথা বলছিল সেই লোকটিকে। আমি দেখলাম সে বেশ অয়নি পোশাক পরেছে, তোমার এই তৃতীয় মেয়েটি। সে কি কোনো হানি লোকের সাথে সম্পর্ক করেছে? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি বলছিলাম তুমি কিভাবে টাকা পেলে তোমার মাকে হাসপাতালে স্থানান্তর করতে। দেখা যাচ্ছে উচ্চ শাখায় উঠে গেও। তুমি আসলে কি করতে চাও? প্রায় আমাকে মেরে ফেলেছিল, বিয়ে করে ফিরে যেতে চাই না। তাহলে আমাকে 50 লাখ টাকা দাও। তুমি পাগল, আমার কাছে 50 লাখ টাকা কোথা থেকে আসবে? অত বেশি টাকা? তুমি ভুলে যাচ্ছ না, এ তোমার পুত বিওয়েন, বাবার জন্য টাকা দেয়া তোমার কর্তব্য। আমার কোনো টাকা নেই। তোমার কাছে নেই, কিন্তু তোমার পেছনের লোকের কাছে কি নেই? ভেবো না তুমি তোমার মাকে সিরিয়ে নিয়েছ, আমি তোমাকে চাপে রাখতে পারব না। আমি তোমাকে বলছি, সমগ্র জিংঘ শহর খুঁজে আমি তোমার মাকে খুঁজে বের করব। তোমার মা জীবিত থাকলে আমার লোক, মারা গেলেও আমার ভূত। তুমি শুধু টাকা চাইছো, আমি তোমাকে দিতে পারি। আমার কি শর্ত মেনে চলতে হবে? টাকা চাইবে নাকি চাইবে না? তাহলে ভবিষ্যতে তুমি আমাকে আর বিরক্ত করবে না। ঠিক আছে, আমি রাজি, টাকা দাও। এই কার্ডে 5,000 টাকা আছে। বাকি টাকা আমি কিস্তিতে দেব। তুমি আমাকে বোকা বানাতে সাহস করোয়? আমাকে মারো। সবার সামনে তুমি যদি আমাকে একবারও মারতে সাহস কর, তুমি 1 পয়সাও পাবে না। অভিশপ্ত মেয়ে, আমি তোমার গতিবিধি জানি, কোনো কৌশল করো না। SLAO নাই নাই। শাও নাই নাই, তোমার কি হয়েছে? মেয়েটির কি হয়েছে? ওহ, দ্রুত দ্রুত। এটা কি গর্ভবতীর বমি ভাবো? ও, ল্যানই, তুমি একটু দেখাশোনা করো। এই গ্লাসটি আমি লুকে উৎসর্গ করছি, ভবিষ্যতে আমি লুয়ের আরো সাজতে চাই। আমাদের প্রতি আরো যত্ন নেবেন। আমি শেষ করছি, আপনি স্বাচ্ছন্দ্যে থাকুন। আমরাও লুকে উৎসর্গ করছি। আসুন, লুকে উৎসর্গ করি। টিনচেনের সমস্যা হয়েছে, দ্রুত ফিরে আসো। পর্ব সমাপ্ত। মেয়েটির গর্ভবতীর বমি ভাব গুরুতর, সারাদিনই অসুস্থ বোধ করছে, ছোট মুখটি সাদা হয়ে গেছে, খুবই করুণ। ওহ, বলো তো এখন কি করা উচিত? আপনি প্রথমে চিন্তা করবেন না, আমি উপায় খুঁজছি। কেমন হলো? কিছু জল খাবে? দ্রুত। মেয়ে, তুমি ঠিক আছো তো? লু, আপনার কি নির্দেশ আছে? গর্ভবতী মহিলার জন্য কি খাওয়া উচিত? আচ্ছা, খোলা পেটের জন্য কিছু এবং মিষ্টিও। সবকিছু আমার জন্য প্যাক করে দিন, আমি নিয়ে যাব। ঠিক আছে। দুঃখিত সবাই, আমার অন্য কাজ আছে, আমি চলে যাচ্ছি। এটা কি সত্যি? লুইয়ে মিষ্টি প্যাক করছে? তুমি শোননি সে গর্ভবতী? লুইজের কি কোনো মহিলা আছে? চিরকুমার। ওহ না, নারীদের থেকে দূরে থাকা জিংঝোর প্রথম বর মাথা। অসম্ভব সম্ভব হলো, কোন ধরনের মহিলা তার হৃদয় জয় করতে পারে? লুইয়ের হৃদয় সত্যি কৌতূহলোদ্দীপক। হ্যাঁ। ওহ, এই বদমাইশ ছেলে এখনো ফিরে আসেনি। ওহ, তুমি শেষ পর্যন্ত ফিরে এসেছ।
তার কি ডিনার পার্টি ছিল না? এত তাড়াতাড়ি ফিরে এলো কেন? কিছু হয়নি তো। মা বললেন তুমি আজ রাতে কিছু খাওনি। আমি কিছু খাবার এনেছি, তুমি চেখে দেখো। ঠিক আছে। এত বেশি? এটা কি খুব বেশি অপচয় হবে না? আমিও আজ রাতে কিছু খাইনি, আমার সাথে কিছু খাও। আমি কখনো এত সুস্বাদু মিষ্টি খাইনি। সে এত বছর কিভাবে কাটাল? আবার খারাপ লাগছে। এত বছর কেউ কখনো আমার সাথে এত ভালো ব্যবহার করেনি। ধন্যবাদ লুইয়ে। আমার কাছে ধন্যবাদ বলার দরকার নেই। লুইয়ে, আসো, আরেকটা খাও। চেষ্টা করে দেখো। আমি পেট ভরে গেছি। তোমার কি আম পছন্দ না? ছোটবেলায় আম খেলে আমার ফুসকুড়ি হতো। তাই খাওয়ার সাহস পাই না। হুম। বিয়ে করতে ফিরে যেতে না চাইলে আমাকে 5 লাখ টাকা দাও। কি হয়েছে? উপদ্রবকারী কল। এটা শাও নাইনাইয়ের জন্য। প্রস্তুত করা ফল প্লেট। আম বদলে দাও, তার অ্যালার্জি আছে। লুইয়ে শাও নাইনাইয়ের জন্য সত্যিই যত্নশীল। এই ছোট্ট প্রিয়টি কত সুন্দর দেখতে। মেয়েটার কি হয়েছে? মাতামহি, আমি বাইরে কাজ করতে চাই। আমার টাকা কোথায়? মাতামহি, আমি বাইরে কাজ করতে চাই। অফিসে যাওয়া। এই লুটিংচেন। লু পরিবার কি ভেঙে পড়ছে? একজন অন্তঃসত্ত্বাকে অফিসে গিয়ে টাকা উপার্জন করতে পাঠানো হচ্ছে। এটা কি মানুষের কাজ? মাতামহি, এটা লুইয়ের সাথে সম্পর্কিত নয়। এটা আমার নিজের সিদ্ধান্ত। লুজিয়া আমার প্রতি এত ভালো, আমি তাদের আর কষ্ট দিতে পারি না। আমি আমি শুধু কিছু কাজ খুঁজছিলাম। তারা আমাকে কিছুই করতে দেয় না, আমি শুধু কাপড় শুকানোর অপেক্ষায় আছি। মেয়েটা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হঠাৎ অফিসে যেতে চাইছো কেন? লুটিংচেন, তুমি বলো। অফিসে যাওয়া যেতে পারে, কিন্তু আমার একটি শর্ত আছে। অফিসে যাওয়া যেতে পারে, কিন্তু আমার একটি শর্ত আছে। লুটিংচেন, তুমি লু কোম্পানিতে কাজে যাও। হ্যাঁ, আমি কেন ভাবিনি? মেয়েটা, তুমি যদি সত্যিই কাজ করতে চাও তাহলে আমাদের নিজস্ব কোম্পানিতে যাও। লুটিংচেনকে বলো তোমার জন্য একটি হালকা পদে ব্যবস্থা করতে, যাতে সে যত্ন নিতে পারে। কেমন হবে? দুষ্টু মেয়ে, আমি তোমার গতিবিধি জানি, কৌশল করো না। মাতামহি, তোমরা আমার জন্য ইতিমধ্যেই যথেষ্ট ভালো হয়েছ। আমি শুধু কিছু করতে চাই যা আমার সাধ্যের মধ্যে। কিন্তু তোমার শরীর দুর্বল, যদি কোনো তাহলে তোমার ইচ্ছা মতো করো। লুইয়ে, আমি চাকরি পেয়েছি, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
তুমি এত খুশি। চাকরি খুঁজতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি স্বাধীন, শুধু তুমি আমার সন্তান ধারণ করেছ বলে। আমি তোমার চিন্তাভাবনা সীমিত করব না। লুই এ খুব দামি কাফলিংস ব্যবহার করে, তাই না? জানি না এই সস্তাটা সে পছন্দ করবে কিনা। তুমি আমাকে খুঁজছ? তোমার কি হয়েছে? কি বিশাল মদের গন্ধ। সে কতটা মদ খেয়েছে? তুমি বেশি মদ খেয়েছ, আমি তোমাকে ভিতরে নিয়ে যাই। তুমি আমাকে কি জন্য খুঁজছ? আমি আমি প্রথমে তোমার জন্য কিছু জল নিয়ে আসি। তুমি তুমি বেশি মদ খেয়েছ। টিংচেন, গত রাতে তোমার কি হয়েছিল? এত মদ খেয়েছ। মেয়েটা তো সারা রাত তোমার যত্ন নিয়েছে। সে কোথায়? অফিসে গেছে, খুব সকালেই চলে গেছে। আমি একটু বাইরে যাচ্ছি। ধীরে ধীরে যেও। তোমার বয়স এখনো 20 হয়নি। হ্যাঁ। তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছ? 20 বছর। এত বিশ্ববিদ্যালয়ে পড়ার বয়স, সে তো এখনই কাজে নেমে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়েনি। আমাদের প্রতিষ্ঠানে ন্যূনতম নিয়োগের মানদণ্ড স্নাতক। তুমি কিভাবে এসেছ? এটা আমি তেমন জানি না। সবাই এত চেঁচামেচি করছে কেন? ডিরেক্টর, নমস্কার। জেনারেল ম্যানেজার, এই যে ওয়েন ইয়াও। তুমি একটু বিশেষজ্ঞ। এমনকি বিশ্ববিদ্যালয়েও পড়েনি এমন ছোট্ট মেয়ে। জানি না কোনো নেতার লোক। যা জিজ্ঞাসা করা উচিত নয় তা জিজ্ঞাসা করো না। যাই হোক, তুমি একটু মনোযোগ দাও। ভেনুজ। আজ থেকে সে আমাদের নতুন সহকর্মী। সবাই কাজে একে অপরকে সহযোগিতা করবে। তুমি তাকে নিয়োগের কাজে নিয়ে যাও, ঠিক আছে ডিরেক্টর? ভেন্যু
এটা ভুল করে পাঠানো হয়েছে। এই কাফ লিঙ্কগুলো যেন আগের বছরের পুরনো মডেল। আমি কি ভুল দেখছি? দেখা যাচ্ছে লোহার গাছে ফুল ফোটে অমনি। লনি এর এই কাফলিংগুলোর রুচি আছে। টিং চেন, আজ রাতে কি খাওয়ার সময় আছে? ওয়েন ইউ, 1 কাপ হাতে পিসা কফি, ধন্যবাদ। ঠিক আছে। আমার জন্য 1 গ্লাস জুস নিয়ে আসবে। আমার জন্য একটা ফ্রুট প্লেট নিয়ে আসো। ঠিক আছে। মিস্টার লু, আপনি আগে এসেছেন কেন একটু জানাননি? আমার আপনার কাছে রিপোর্ট করার কিছু কাজ আছে। অনুগ্রহ করে। মিস্টার লু, নমস্কার। কি আমাকে দেখে খুব অবাক? তুমি এখানে কি করছো? শুনেছি সহযোগিতা আলোচনা করতে এসেছ। এত কাকতালীয়। ওহ হ্যাঁ, তুমি আমাকে যে উপহার দিয়েছ আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো ভালো। তাহলে আমরা দুপুরে একসাথে খাওয়া খাই। না, আমি আজই প্রথম দিন কাজে যোগ দিয়েছি। সহকর্মীদের সাথে খাওয়া উচিত। আমি তো অবহেলার সুর শুনতে পাচ্ছি। কিছুই তো নেই। ও হ্যাঁ, গত রাতে আমি মাতাল হয়ে গিয়েছিলাম। তোমার সাথে কিছু করিনি তো? গত রাতে আমি মাতাল ছিলাম, তোমার সাথে কিছু করিনি তো? না, আমি আগে কাজে যাচ্ছি। টিংচেন, বস ঝাং বলেছেন আপনি এসেছেন। আমি বিশ্বাস করিনি। একসাথে খাবার খাই চলো। না, আমার আরও কাজ আছে। টিংচেন, টিংচেন, আমি জানি তুমি নিজের মনের কথা বলতে পারো না। আমি হাল ছাড়ব না, তোমাকে আমার ভালোটা দেখাবো। মিস্টার লু, আপনি আগে যে। জানি না সে আপনার। আমার সীমালঙ্ঘন হয়েছে। দরকার নেই, আমি অফিসের ক্যান্টিনে খাব। ভিতরে আসুন। টিংচেন, আপনার আগে যেটা প্রায়ই খেতেন সেই বিজনেস লাঞ্চ অর্ডার দিয়েছি, দুপুরে একসাথে খাই। না, আমি দুপুরে ক্যান্টিনে খাব। বড় খবর, বড় খবর। আজ আমাদের কোম্পানির সিইও ক্যান্টিনে খাবেন, হতে পারে না, তিনি তো জিংঝোর সবচেয়ে বড় ব্যক্তি। এত নিচু হয়ে ক্যান্টিনে খাচ্ছেন, ছি ছি, এত বড় কথা। মনে হচ্ছে শিনজি কিছু জানে। আমি শুধু বলতে পারি, সিইও আজ প্রথমবারের মতো আমাদের ক্যান্টিনে খাচ্ছেন। একজন মহিলার জন্য। মহিলা? শুনেছি ঝৌ জংজিয়ান সিইওর শৈশবের বন্ধু, নিশ্চয় ঝৌ জংজিয়ানের জন্যই ক্যান্টিনে খাচ্ছেন। দারুণ, শেষ পর্যন্ত সিইওর কাছাকাছি যাওয়ার সুযোগ। আমার মেকআপ ঠিক আছে তো? তুমি কি ভাবছ? সিইও, আমাদের মতো সাধারণ মেয়েদের জন্য নয়। সিন্ডারেলা আর প্রিন্সের গল্প শুধু রূপকথায় থাকে। তবে আমি সিইওর কাছে ভালো ছাপ রাখব। যদি তিনি আমাকে পছন্দ করেন, হয়তো পদোন্নতি দেবেন। ওয়েন ইউ, সিইও আসছেন। তুমি এখানে বসে আছ কেন? ডেন্ডন, শীঘ্র যাও, নাকি ইচ্ছাকৃতভাবে এখানে বসে আছো সিইওর দৃষ্টি আকর্ষণ করতে? মিস্টার লু, বস ঝাং, ঝৌ জংজিয়ান। লাঞ্চ প্রস্তুত, মিস্টার লু। আপনার পছন্দ মতো খাবার তৈরি করেছি, পছন্দ হয় কিনা দেখুন।
আমি কখনো দেখিনি মিস্টার লু একজন মেয়ের প্রতি এত যত্নশীল। জু জংজিয়ান প্রেসিডেন্ট যেন। ইচ্ছে করেই ওয়েন ইউর সামনে বসলাম। ওয়েন ইউ মেয়েটা দেখতে বেশ সাদাসিধা, কিন্তু পুরুষদের আকর্ষণ করতে জানে না। প্রেসিডেন্ট কোম্পানিতে খেতে এসেছেন, সে কিন্তু নজর কেড়েছে। জু জংজিয়ান, আমাদের সতর্ক থাকতে হবে। তুমি তো সহযোগিতা আলোচনা করতে এসেছো, এখানে খাচ্ছ কেন? তুমি আমার সাথে বাইরে খেতে না গেলে আমি তোমার সাথে ক্যান্টিনে খাব। ঠিক আছে তো। ওয়েন ইউ, তুমি কি প্রেসিডেন্ট লুকে চেন? না তো, তুমি যদি প্রেসিডেন্ট লুকে না চেন, তিনি কেন ইচ্ছে করে তোমার সামনে বসে তোমার সাথে খাচ্ছেন? হ্যাঁ, হয়তো প্রেসিডেন্ট লু সেই জায়গাটা পছন্দ করেন। আমি প্রিন্ট করতে যাচ্ছি। আহা, বয়স কম কিন্তু চালাকি বেশি আমার মনে হয়। সে ইচ্ছে করেই প্রেসিডেন্টকে আকর্ষণ করছে। শিনজি, তুমি বলো প্রেসিডেন্ট কি একজন নারীর জন্য ক্যান্টিনে খেতে এসেছেন? হয়তো ওয়েন ইউর জন্যই এসেছেন। না, সে কখনোই তার যোগ্য না। ওয়েন ইউ সাহস করে জু জংজিয়ানের পুরুষকে নষ্ট করতে চায়। যদি আমি জু জংজিয়ানকে সাহায্য করতে পারি। এই চোখের কাঁটা সরিয়ে দিতে, তাহলে আমি গ্রুপ লিডার হতে পারবো না? শিনজি, আমরা এটা করলে ভালো হবে না। হ্যাঁ, ওয়েন ইউ, সে তো আমাদের সহকর্মী। যদি নেতারা জানতে পারে। আমি বলছি, তোমরা দুজন তাকে কম কাজ দাওনি। যদি তাকে ঝংতিয়ান থেকে না বের করি, সে যদি সত্যি প্রেসিডেন্টের সাথে সম্পর্ক করে, তোমরা ভাবো সে কিভাবে প্রতিশোধ নেবে? বোকা। ওয়েন ইউ, ওখানটা পরিষ্কার করো। ডিরেক্টরের অফিসের টয়লেটও পরিষ্কার করো। আমাদের কোম্পানিতে তো ক্লিনিং আপা আছে। আহা, ক্লিনিং আপা ছুটি নিয়েছে। আমরা সবাই এখন ব্যস্ত, তাই সামনের দিনগুলোতে পরিষ্কারের কাজ তোমাকেই করতে হবে। তোমার কোনো আপত্তি নেই তো? নতুনরা তো সবকিছু চেষ্টা করে, বিভিন্ন কাজ শেখে। সবাই এভাবেই আসে। হ্যাঁ, ঠিক আছে। আরে হ্যাঁ, আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসবে। খুব ভালো করে পরিষ্কার করবে। ঠিক আছে শিনজি। ওয়েন ইউ, ওখানটা আরেকটু পরিষ্কার করো। পরিষ্কার করা হয়নি ভালো করে। ওহো ওহো, দুঃখিত। ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু এইটা তোমরা কি করছো? কে করেছে? জু জংজিয়ান, আমি এইমাত্র। ওয়েন ইউ পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছে। ও, বলো তো তুমি কিভাবে কাজ করো? এত হুটহাট। তুমি জানো না এই গাছের টপটা জু জংজিয়ানের? বহু বছর লালিত। উফ, সত্যিই তো। জু জংজিয়ান, আমি পরিষ্কার করার সময় সাবধান না হয়ে ফেলে দিয়েছি। এই টপটার দাম কত? আমি আপনাকে আরেকটা কিনে দেবো। তুমি এর ক্ষতিপূরণ দিতে পারবে না। তুমি জানো না এই টপটা লু। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। বোঝাই যাচ্ছে তুমি এটা খুব পছন্দ করো, এত যত্নশীল। তুমি এখানে কাজের রিপোর্ট দিতে এসেছ। আজ থেকে আমার অফিসে আসা নিষেধ। বের হয়ে যাও। পরিচ্ছন্নতা কর্মীকে ডাকু পরিষ্কার করতে। ও ডিরেক্টর, দিদি ছুটি নিয়েছে। আমি ওয়েন ইউকে সাময়িকভাবে পরিচ্ছন্নতার কাজে নিয়োগ করেছি। আমি কিভাবে জানবো না? ডিরেক্টর, ওয়েন ইউ এই মেয়েটা প্রেসিডেন্টকে প্রলোভিত করছে আর খাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আপনাকে বিব্রত করেছে। আমি আর দেখতে পারছি না, তাই এই মেয়েটাকে একটু শেখাতে চেয়েছি। ডিরেক্টর, আপনি খুবই দয়ালু। এইরকম কুচিন্তা করা মেয়েকে ঝংতিয়ানে রাখা উচিত নয়। আপনি কি বলেন ঝু জংজিয়ান? তোমার কথা বলার অধিকার নেই।
কোম্পানি তাকে স্বীকৃতি দিলে সে থাকতে পারবে। যদি সে নিজেই পদত্যাগ করে, কি করছো? আমি বাইরে কিছু কাজের কথা বলছি। শেষ করে তোমার কাছে যাব। জিম জিয়ে, জিম জিয়ে, তুমি কি করছো? দুঃখিত, হাত পিছলে গেছে, তোমার জন্য অসুবিধা হচ্ছে, আবার পরিষ্কার করো। কি, রাজি নও? রাজি না হলে পদত্যাগ করো না কেন? কিছুটা সৌন্দর্যের গর্ব করে পুরুষদের প্রলোভিত করে উপরে ওঠার চেষ্টা করো না। পেশা জীবন তেমন সহজ নয় যেমন তুমি ভাবো, ঝংতিয়ান। তোমার মতো লোকের অস্তিত্ব মেনে নেবে না। ওহ ওয়েন ইউ, তুমি এখনো তরুণ। 20 বছরও হয়নি, বাইরে প্রচুর সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কেন ঝংতিয়ানেই থাকতে চাও? আমি কি আগে থেকেই এইচআরকে জানিয়ে দেব? দরকার নেই জিম জিয়ে, আমি আমার কাজ ভালোভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, তুমি যখন সম্মান চাও না, তাহলে শাস্তি নাও, দেখি তুমি কতক্ষণ টিকতে পারো। তুমি কতক্ষণ ধরে রাখতে পারবে? ওয়েন ইউ, আমি আগে তোমাকে যে প্রজেক্ট দিয়েছিলাম সেটা আজ আমাকে দাও। আগামীকাল লাগবে। জু চংজিয়ান, সেই প্রজেক্টটা বৃহস্পতিবার লাগবে না? তুমি কি আমাকে প্রশ্ন করছো? আমি আজ রাতেই করে দেব। মিস্টার লু, এই প্রজেক্টের অবস্থা এখন অমনি। আচ্ছা, ঠিক আছে। অফিস ছেড়ে যাও। প্রজেক্টের ব্যাপার আগামীকাল আবার আলোচনা করব। আমার হাতে এখনো কিছু কাজ আছে। তুমি আগে বাড়ি ফিরে যাও। তুমি এখানে কেন এসেছো? সবাই অফিস ছেড়ে চলে গেছে, তুমি বাড়ি ফিরে যাচ্ছ না কেন? রাতে কাজ করতে হবে, একটি প্রজেক্ট আগামীকাল জমা দিতে হবে। এটা কাজ করার কারণ নয়। চলো আমরা বাড়ি ফিরে যাই। না, পারবো না। তাহলে আমি তোমার সাথে থাকব। প্রথমে খাবার খেয়ে নাও। কিন্তু কিন্তু না, আমি তোমাকে সাহায্য করব। আর দেরি করলে আমরা সারারাত করলেও শেষ করতে পারব না। এটাই শেষ? হ্যাঁ, তাহলে এখন কি আমার সাথে বাড়ি ফিরে যেতে পারবে? মিটিং শুরু হয়েছে। ওয়েন ইউ, তোমার প্রজেক্টটা কোথায়?
এটা কি হলো? আমি আমি জানি না। ওয়েন ইউ, এই তথ্যগুলো এখনই প্রেসিডেন্টের কাছে পাঠাতে হবে। তুমি যদি তথ্য দিতে না পারো তাহলে এই দায়িত্ব নিতে পারবে? একটু সাধারণ জ্ঞান আছে এমন কেউ? এই ধরনের ভুল করবে না। ওয়েন ইউ তোমার মতো দক্ষতা নিয়ে কোম্পানিতে এসেছো। শুধু ধনী খোঁজার জন্য? ওয়েন ইউ এক লাফে উন্নতি করতে চায়। তোমার নিজের অবস্থা দেখো, প্রেসিডেন্ট এখনই আসছেন। তুমি আমাদের সবাইকে কিভাবে জবাব দেবে? আমি সত্যিই ভুল করেছি। ওয়েন ইউ, সত্যি সবার সামনে। তুমি কি এখনো অজুহাত দিতে চাইছো? এখন শুধু একটি প্রজেক্ট। ভবিষ্যতে কি ধরনের ভুল করবে তা কে জানে? তোমার একজনের ভুলের জন্য আমাদের সবাইকে তোমার সাথে কষ্ট পেতে হবে। জু জংজিয়ান, আমাদের বিভাগে এই ধরনের লোকের প্রয়োজন নেই। তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে জংটিয়ানে যোগ দেওয়ার কোনো যোগ্যতা নেই। বেশ, ওয়েন ইউ, তুমি কাজে ভুল করেছ, এটা সত্য। যেহেতু তোমার দক্ষতা কম, তাহলে তাহলে কি হবে? বস জং, বস জং, আমি ওয়েন ইউকে আমাদের প্রকল্প পরিকল্পনা করতে বলেছিলাম। সে না করেই শুধু ফাইল নষ্ট করেছে। আমাদের প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। না, আমি সত্যিই করেছি। বস জাং এর সামনেই তুমি মিথ্যা বলছো। সে মিথ্যা বলছে না। টিংচেন, তুমি কিভাবে জানলে সে মিথ্যা বলছে না? গত রাতে আমি তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। তোমার ইমেইলে আবার একটি চলে যাবে। দুঃখিত, আমি খেয়াল করিনি। বস জ্যাং, জংটিয়ানের সিসিটিভি কি অকারণে নষ্ট হয়ে যাবে? অবিলম্বে সিসিটিভি তদন্ত করে ওয়েন ইয়ানের জায়গা দেখুন। সন্দেহজনক কেউ গেছে কিনা ফাইল নষ্ট হওয়া ছোট বিষয়, কিন্তু যদি কোম্পানিতে ব্যবসায়িক গুপ্তচর ঢুকে থাকে, গ্রুপের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়াই সবচেয়ে গুরুতর। ওয়েন ইউ, যাও জংজিয়ান, তুমি ঠিক কি কৌশল ব্যবহার করেছো যাতে লু জং বারবার? তোমাকে রক্ষা করছেন? আমি তো কিছু করিনি। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, নিজের পরিচয় বুঝে নাও। একজন গ্রাম থেকে আসা গরিব মেয়ে। তোমার পুরো জীবনে লিউ জং এর সঙ্গে কোনো সম্পর্ক থাকার যোগ্যতা নেই। পরিচালক, আমি অবশেষে বুঝতে পেরেছি সভাপতি কেন ওয়েন ইউকে এত রক্ষা করেন। পরিচালক, দেখুন, এটা সম্ভব না। সত্যি টিংচেনের গাড়ি? আমার মনে হয় সভাপতি ও ওয়েন ইউ এর মধ্যে নিশ্চয়ই কিছু গোপন সম্পর্ক আছে। ওয়েন ইউ, আমি তোমাকে জানাবো। কোনো নারী আমার হাত থেকে টিংচেনকে কেড়ে নিতে পারবে না। আসুন সবাই কাজ বন্ধ করুন। সম্প্রতি নতুন সহকর্মী এসেছেন যাতে তিনি নিয়ম না জানেন। সিনজি কোম্পানির প্রক্রিয়া বলুন। হ্যাঁ, জু জংজিয়ান। যে কোনো কর্মী কোম্পানিতে যোগ দিলে স্পষ্টভাবে গর্ভবতী হওয়ার কথা না বললে কোম্পানি তদন্ত করে দেখার সাথে সাথে তাকে বরখাস্ত করবে। ওয়েন ইউ, তোমার কিছু বলার আছে? ওয়েন ইউ, তোমার কিছু বলার আছে? আমি ওয়েন ইউ, আমি চা ঘরে তোমাকে কয়েকবার বমি করতে দেখেছি। এটা কি ব্যাপার? আমিও তো ওয়েন ইউকে বমি বমি ভাব করতে দেখেছি। আমিও শুনেছি, কিন্তু তার বয়স তো এত ছোট। শুধু শরীর খারাপই হবে। আমার ভাবি এখন গর্ভবতী। ওয়েন ইউর অবস্থা তার মতোই। সে কি গর্ভবতী নয় তো? ওয়েন ইউ, দেখ, সবাই তোমার ব্যাপারে এত কৌতূহলী। তুমি কি সবাইকে ব্যাখ্যা করে দেবে না? মিস্টার লু, এই প্রজেক্টের সম্ভাব্যতা দেখুন। প্রজেক্টটা চালিয়ে যাও। মিস্টার লু, আপনি এটা কি করছেন? জংটিয়ানের ক্যান্টিন ভালো, খেতে যাই।
সত্যি আজ সম্প্রতি মিস্টার লুর কি হয়েছে? প্রতিদিন আমাদের জংতিয়ানে ছুটে আসছেন। শিনজি, ওয়েন ইউর বয়স এত ছোট। গর্ভবতী হবার কথা না। তুমি ভুলে গেছো? ওর আপ ডাউনে লাক্সারি গাড়ি চড়ে গর্ভ নিয়ে উপরে ওঠা এটাও অসম্ভব নয়। গর্ভবতী কিনা রক্ত পরীক্ষা করলেই জানা যাবে। ওয়েন ইউ, তুমি কি রক্ত পরীক্ষা করতে সাহস করো? ওয়েন ইউ, গর্ভাবস্থা লুকিয়ে চাকরিতে যোগ দেওয়া বড় নিষেধ। হ্যাঁ, একটা কথাও বলতে সাহস করছে না। তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? আচ্ছা ওয়েন ইউ, তুমি ভেবো না একটাও কথা না বললে আমি তোমার কিছু করতে পারবো না। সবাই দেখো, আমার হাতে এটা কি? এটা গর্ভবতীদের পুষ্টির জন্য ফলিক অ্যাসিড। আমার ভাবি গর্ভবতী হয়ে এটা খাচ্ছে। এত ছোট বয়সে গর্ভবতী। আর গর্ভাবস্থা লুকিয়ে চাকরি নিয়েছে। কি চালাকি না! শিনজি, এই বিষয়টা এভাবে শেষ করা যায় না। মিস্টার জু, আপনি তাকে একবার সুযোগ দিয়েছেন। সে নিজেই মূল্য দিতে জানে না। আপনার আর তাকে মুখ রাখার দরকার নেই। ওয়েন ইউ, তোমার আর কি বলার আছে? তুমি গর্ভাবস্থা লুকিয়ে চাকরি নিয়েছো ঠকানোর জন্য নয় তো? প্রসূতি ভাতা। গর্ভবতী হলে কি কাজ করতে পারবে না? ওয়েন ইউ, যেহেতু তুমি কোম্পানির নিয়ম ভঙ্গ করেছো, তাহলে নিয়ম মেনে কাজ করতে দোষ নেই। HR-কে জানাও, ওয়েন ইউকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করো। মিস্টার জুজিয়ান, আমি জানতাম না কোম্পানিতে এই নিয়ম আছে। আমি ইচ্ছাকৃতভাবে গর্ভাবস্থা লুকাইনি। চুপ করো, চুপ করো। তুমি এখনো বাহানা দিতে সাহস করছো? বিশ বছরের একটা মেয়ে, কাচাকচি। সত্যিই রূপ দিয়ে ধনী বাড়িতে উঠতে চায়, পোষা প্রাণীর মতো খেলতে। সেটাও তো হতে পারে, হা হা হা। আচ্ছা ওয়েন ইউ, এখনই চাকরি ছাড়ার প্রক্রিয়া করো। শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি চলে যাও। আমাদের কাজে যদি কোনো বিলম্ব ঘটাও, আমি লোক লাগিয়ে তোমাকে এখান থেকে বের করে দেব। কে সাহস করবে? কে সাহস করবে? মিস্টার লু, আপনি কিভাবে এখানে এলেন? আপনারা কাকে এখনই যেতে বললেন? ওয়েন ইউ, সে তার গর্ভাবস্থা গোপন রেখেছে। সন্তান প্রসবের ভাতা পেতে চায়। আমি এখনই তাকে বরখাস্ত করতে যাচ্ছি। তার গর্ভাবস্থার বিষয়টি আমি জানি, কোম্পানিতে প্রবেশের অনুমতি আমি বিশেষভাবে দিয়েছি। ঝৌ জংজিয়ান, আপনার কোনো আপত্তি আছে? তুমি আমার সঙ্গে এসো। ওয়েন ইউ, তুমি এখানকার মালিক? দুঃখিত, আমি তোমাকে অন্য কোম্পানিতে যেতে দিতে চাই না। কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতেও চাই না, তাই আমি। তুমি যদি রাগ করো, আমার উপর তা প্রকাশ করতে পারো। এখনো আমার উপর রাগ করছো? দুঃখিত। আমি আবার তোমাকে অসুবিধায় ফেলেছি। আমি যদি আজ না আসতাম, তুমি কি করতে চাইতে? কিন্তু তুমি তো এসেছো। তারা বলছে তুমি আমাকে প্রলোভিত করছো। তারা সবাই গুজব ছড়াচ্ছে। তারা সম্পূর্ণ ভুলও বলেনি। আমার বিকেলে কাজ আছে, অফিস শেষে তোমাকে নিতে আসব। দরকার নেই। ডিরেক্টর, বলুন তো এই ওয়েন ইউ এর কি এমন জাদু আছে যার জন্য চেয়ারম্যান কোম্পানির নিয়ম উপেক্ষা করেও তাকে রক্ষা করছেন। আমার মনে পড়ে শেষবার যখন ওয়েন ইউকে দেখেছিলাম। সে চেয়ারম্যানের গাড়িতে উঠছিল। মনে হচ্ছে চেয়ারম্যান সত্যিই তাকে উঁচু পদে বসাতে চান। ডিরেক্টর, ওহ
ওহ বস ঝাং। চেয়ারম্যান আপনাকে দেখতে চান, চলুন। ওহ কি ব্যাপার বস ঝাং? ওহ, ও বস ঝাং। চেয়ারম্যান, আপনি আমাকে ডেকেছেন? মিস্টার লু, এটা কি? তুমি বরখাস্ত হয়েছ। বরখাস্ত? মিস্টার লু, আপনি আমাকে কেন বরখাস্ত করছেন? আমরা সিসিটিভি চেক করেছি। তুমি ওয়েন ইউয়ের কম্পিউটারের পরিকল্পনা পরিবর্তন করেছ, এমনকি তাকে গোপনে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করেছ। তাকে ইচ্ছে করে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভুল করেছি। আমি এখনই ওয়েন ইউয়ের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। স্যার, আমি কত কষ্টে ঝংথিয়ান গ্রুপে ঢুকেছি। আপনি আমাকে চাকরিচ্যুত না করলে আমি যে কোনো কাজ করতে রাজি আছি স্যার। ঠিক আছে, সব ক্লিনারই কি ছুটি নিয়েছে? তাহলে কোম্পানির সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তোমাকেই করতে হবে। মিস্টার লু, মিস্টার লু, মিস্টার লু, মিস্টার লু, মিস্টার লু। জু জংজিয়ান, স্যার পিছনে থাকায় বেশ গর্বিত হয়েছ তো? আজও স্যারকে ডেকে এনে আমাকে প্রকাশ্যে অপমান করালি। আমি করিনি। কাজ ঠিকমতো করতে না পারলে এখন থেকে আর কিছুই করবে না। হ্যালো। লুইয়ে, নানচিংয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। কাজে খুব একটা সুবিধা হচ্ছে না। হঠাৎ পরিবর্তন এসেছে, আজ আমরা বাড়ি ফিরছি না, আমার সাথে বাইরে যাবে। কি হয়েছে, খুশি দেখছি না? প্রকল্পের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। ইয়ানজিন আর তার দলের কাসাজি ছিল। আমি তাদের ক্লিনিং বিভাগে বদলি করে দিয়েছি। জিন জিয়ার আত্মসম্মান বোধ অনেক বেশি। বদলি হওয়াটা তার জন্য একরকম অপমান। সে কোম্পানিতে এতদিন আছে, তুমি এটা করেছ। একটু বেশি হয়ে গেল না? বেশি? তুমি কি কখনো ভেবেছ এই ঘটনায় আমি যদি তোমার পক্ষে সাক্ষ্য না দিতাম তোমার কি হতো? তুমি তাদের ফাঁদে পড়ে কোম্পানি থেকে বের হয়ে যেতে। তোমার কি মনে হয় না তাদের কাজ বেশি ছিল? দুঃখিত। আমার কথা বলার ভঙ্গিটা কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছে? ক্ষমা করো, আমি শুধু চাইনি কেউ তোমাকে হয়রানি করুক। ওই মেয়েটা। তুমি ভেবেছ লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাব না? চলো, আমি তোমাকে হোটেলে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে দেব। ধন্যবাদ লুইয়ে। তুমি কে? এত লুকোচুরি খেলা কেন? আমি আমি আমার মেয়েকে খুঁজছি। মেয়ে? ও সেই মাতাল বাবা নাকি? আমরা তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই চলে এসেছ। যে আমার মেয়ের সাথে ছিল সে কি তোমার বাস? আমার মেয়ের সাথে প্রেম করছে। কিছু তো মানে করতে হবে। টাকা চাই, বেশি না, 5 লাখ দাও। বেশি হয়েছে। আবার যদি তোমাকে দেখি, শাও নাইনাইকে হয়রানি করতে, তোমার পা আর থাকবে না। চলো আমরা যাই। ওয়েন ইউ মিস। হ্যালো, বলুন কি ব্যাপার? মরেছে মেয়েটা, দেখো আমি কে। বাবা, তুমি এখানে?
আমাকে ছেড়ে দাও। আমি 3 দিনের বেলা না খেয়ে প্রতিদিন দেনাদারদের তারা খাই, আর তুমি নিজেকে ভালো দামে বিক্রি করে ভালো হোটেলে থাকো। আমাকে ভুলে গেছো নাকি? বলেছি তো বেতন পেলেই টাকা দেব। আমি শুনছি না আপনি টাকা চাই। এখন আমার কাছে টাকা নেই, থাকলে দিতাম। কি করছো? ব্যাগটা দাও, আমার কাছে টাকা নেই। তুমি? জিনছো ব্যাংকের ব্ল্যাক কার্ড, হাহা। এটা আমার কার্ড না, আমাকে দাও। আমাকে বোকা বানাতে চাইছো? গতকাল দেখেছি তোমার সেই হানি বন্ধু, তার কাছে এই টাকার অভাব নেই। এই কার্ডটাও সেই দিয়েছে নাকি? ওখানে কে? আজকের ঘটনা চুপ করে থাকাই ভালো হবে তোমার জন্য। ম্যাডাম, আপনি ঠিক আছেন? শুনো লুইয়ে, আজ একজন ওই এলাকায় ঘুরঘুর করছিল। জিও ইউয়ের বাবা। হ্যাঁ। তার গতিবিধি খোঁজো, দেখো সে আসলে কি চায়। ঠিক আছে। শাও নাই নাই এখানে নেই। লুইয়ে, আমি বুঝি বসন্তের রাতের এক মুহূর্তের মূল্য অনেক। তুমি আর শাও নাই নাই ভালো করে বিশ্রাম নাও। ভাই, আমি এখন যাই। বেরিয়ে আসো, লোকটা চলে গেছে। তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটালাম। না, কিছু না। হুম। তাহলে আমি ওই যে, এখানে তো শুধু একটা বিছানা। আমি জানি না কোথায় ঘুমাব। তাহলে আমি সোফায় ঘুমাব। পর্যাপ্ত হবে না তো? তুমি কি সত্যি আমাকে সারাদিন ব্যস্ত রেখে সোফায় ঘুমাতে দাও? অ্যাডমিন ডিপার্টমেন্টের লোকজন হয়তো জানে না যে আমাদের আলাদা ঘুমাতে হবে। তাই আজ রাতে শুধু আপনাকে কষ্ট দিতে হবে, আপনি এবং আমি একই বিছানায়। তুমি দ্রুত গোসল করো। তুমি কি জানো তুমি আমাকে গোসল করতে বললে এর মানে কি? ছাড়ো, তুমি বোঝো না ভালো। আমি গোসল করতে যাচ্ছি। ঘুম আসছে না। ঘুমিয়ে গেছি। শুভরাত্রি। আমি আসলে কি নিয়ে এত উদ্বিগ্ন? সত্যিই তো একটা ছোট্ট বাচ্চা। সুপ্রভাত। দুঃখিত, গত রাতে আমি তার সাথে কি করেছি? তুমি কি মনে করো না হোটেলে একঘেয়ে লাগছে? আজ রাতে একটা পার্টি আছে, আমার সাথে যাবে? লু ইয়ে এসেছে। এসো। লু ইয়ে এই ধরনের অনুষ্ঠানে কখনোই নারীর সঙ্গী নিয়ে আসে না। আজ কিভাবে একটা ছোট্ট মেয়েকে নিয়ে এলো? হ্যাঁ, কি শোনা যায়নি লু ইয়ে নারীর প্রতি অনাগ্রহী? কি অবস্থা? লু ইয়ে কি তোমার মানুষ না? আজ কিভাবে অন্য নারীকে পার্টিতে নিয়ে এসেছে? টিং চেন কখনোই পার্টিতে নারী নিয়ে আসে না। তুমি মজা করছো। মজা করছি না, একটা ছোট্ট মেয়ে, হাই স্কুলের ছাত্রীর মতো দেখতে। ওয়েন ইউ, এত বছর ধরে তুমি সর্বাত্মক চেষ্টা করেছ। সবই কি লু ইয়ের জন্য নয়? তুমি কি সত্যিই মেনে নেবে পরে আশা কেউ তোমার জায়গা দখল করবে? আমার জন্য একটা কাজ করো। ওহ, দুঃখিত।
তোমরা কি করতে চাও? তুমি তো লুইয়ের পাশে সেই ছোট্ট মেয়েটি। ভাবিনি লুইয়ের রুচি এত অনন্য হবে। ধনী পরিবারের কন্যাদের প্রতি উদাসীন, কিন্তু আজ অভূতপূর্বভাবে। এত ছোট বয়সে ভালো কিছু শিখো না, শুধু ধনী গরিবের পেছনে ছুটো। নিজেকে দেখো না, তুমি কি যথেষ্ট যোগ্য? সুন্দর পোশাক পরলে কি হবে? বনমর্গী বনমর্গ কখনোই ময়ূর হতে পারবে না। আমি প্রথমে চলে যাচ্ছি। বেশ দাম্ভিক তো তুমি। তোমরা কি করতে চাও? জিআই, তুমি তো যাও পরিবারের বড় মেয়ে, তুমি কি সত্যিই মেনে নেবে এত গরিব মেয়েটি দ্বারা অপমানিত হওয়া? ভাবো না লুইয়ে তোমাকে একটু সম্মান দিলে তুমি সত্যিই নিজেকে। আমি ইতিমধ্যে তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি চাই তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। দুঃখিত, আমি পারবো না। শাও নাইনে কোথায়? শাও নাই টয়লেটে গেছে। আমার উপর জল ছিটাতে সাহস করেছ? লু ইয়ে, তুমি ঠিক আছো তো? ওদেরই সমস্যা হয়েছে। ভালো করেছো। লু ইয়ে, দেখো না, ও আমার গায়ে জল ছিটিয়েছে। এই গাউনটা 50,000 টাকার। এখানে 5 লাখ টাকা। এবার মন শান্ত হলো। আরেকবার চিটিয়ে দেখো তো। লু ইয়ে, তোমার মানে কি? লুইয়ে, তোমার মানে কি? আরেকবার চিটানো যায়? নিশ্চয়ই। লু ইয়ে, তুমি। মিস ছাও, তুমি তো লুইয়ের 5 লাখ টাকা নিও। লু ইয়ে, রাজধানীতে আমাদের ঝাও পরিবার, একটা নামকরা পরিবার। এই মেয়েটার জন্য আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চাও? চুপ কর, এই অবাধ্য মেয়ে। লুইয়ে সত্যিই কন্যা পালনে দক্ষ। আমার লোকের উপর হাত তুলতে সাহস পেয়েছে। দুঃখিত লুইয়ে, শিনিকে আমি বেশি আদর করেছি। বাস থাও। মিস ওয়েন তো লুইয়ের খুব আদরের মানুষ। শুধু আদর করেছি বলে সব মিটিয়ে দেবে? হেমিংস হিও। ওকে শাস্তি দেব, অন্যদিন ওকে নিয়ে এসে লুইয়ের কাছে ক্ষমা চাইব। ছাড়ো না, যাক। আমার তো কোনো ক্ষতি হয়নি। চলো চলে যাই। কোথায় যেতে চাও? আমি নিয়ে যাব। শহরে রাতে তারা দেখা যায় না। সেই আগের দিনগুলো মনে পড়ে। মনে পড়ার কিছু নেই। তুমি জানো, আগে আমার জীবন ভালো ছিল না। শুধু ভাবতাম কিভাবে টাকা আনি মায়ের চিকিৎসার জন্য। প্লাস্টিকের বোতল 10 পয়সায়, কার্ডবোর্ড কেজি দরে 1 টাকায়। বিকেল 6টার পর বাজারে বিনামূল্যের সবজি পাওয়া যায়। কিন্তু তোমার সাথে দেখা করার পর দুনিয়া বদলে গেছে, খুলে গেছে অনেক। ধন্যবাদ মায়ের চিকিৎসা করাতে। আর বাইরের দুনিয়া দেখাতে নিয়ে এসেছ। তুমি কি মনে কর আমি খুব অকেজো? কেন এটা বলছেন? তুমি আমার হৃদয়ে একজন বিশেষ মানুষ। এখনো কি এখানে বাতাসে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ। তাহলে আমি নিচে গিয়ে তোমার জন্য একটি কাপড় নিয়ে আসি, ঠান্ডা লাগবে না যাতে। When you হ্যালো, আপনি যে ব্যবহারকারীকে কল করেছেন তিনি সাময়িকভাবে যোগাযোগ করা যাচ্ছে না। নিচে জানিয়ে দিন, যে কোনো মূল্যে শাও নাইনাইয়ের অবস্থান খুঁজে বের করো। দ্রুত প্রতিটি আউটলেট কঠোরভাবে পরীক্ষা করো, মনিটর রুম, প্রতিটি ফ্রেম সাবধানে দেখো। প্রতিটি কোণা অবহেলা করো না। হ্যাঁ, লুইয়ে ইতিমধ্যে আশেপাশের সব মনিটরিং পরীক্ষা করছে। শীঘ্রই খবর পাওয়া উচিত। ঠিক আছে, আমি জানি। লুইয়ে শর্টলির দিকে সন্দেহজনক গাড়ি পাওয়া গেছে।
তুমি জানো আগে আমার জীবন ভালো ছিল না। কিন্তু তোমার সাথে দেখা করার পর থেকে বিষয়টা ভিন্ন হয়ে গেছে, খুব প্রশস্ত হয়ে গেছে। আমার মায়ের চিকিৎসা করতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি তুমি কে? তুমি কি করবে? অবশেষে জেগেছ। তোমার বয়স বেশি দেখাচ্ছে না। পুরুষদের প্রলুব্ধ করার কৌশল কিন্তু বেশ ভালো। এমনকি লু ইয়েকে তোমার জন্য ব্যতিক্রম তৈরি করতে বাধ্য করেছ। আমি সত্যিই কৌতূহলী, তুমি ঠিক কি কৌশল ব্যবহার করেছ? কেউ আছেন? এখানে একটি পাগল আছে, আমাকে বাঁচান। বয়স কত? এখনো এত নিষ্পাপ? তুমি দেখো আশেপাশে। কেউ আছে বলে মনে হচ্ছে? সত্যিই মনে করছো আমি তোমার সাথে খেলা করছি? তোমার মতো মহিলা আমি অনেক দেখেছি, নিজের পেট বড় করে আবার লু ইয়েকে দায়িত্ব নিতে চাও। আজ আমি তোমাকে একটি শিক্ষা দেব। যার কথা ভাবার নয় তার কথা ভাবো না। আমি করিনি, আমি করিনি। লুইয়ে লোকেশন দেখাচ্ছে। শাও নাই নাই এখানেই আছে। চলো। এখন ভয় পেয়েছ? হা হা হা, ভয় পেও না। আমি তোমাকে দ্রুত শেষ করব। বাঁচাও। শাও নাই নাইকে আঘাত করার সাহস? তুমি বাঁচতে চাও না? লুইয়ে, সৌভাগ্যবশত আমরা স্ম্যাম তো এসেছি। দুঃখিত, আমি দেরি করে এসেছি। জিয়াও ইউ। বলো, কে তোমাকে সাহস দিয়েছে? শাও নাইনাইকে আঘাত করার? লুইয়ে, ওকে শাও নাইনাইকে অফার করেছে। কিভাবে মোকাবেলা করব? তাকে অদৃশ্য করে দাও। লু ইয়ে, লুইয়ে, চিন্তা করো না। দুধ খেয়ে ভালো করে ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই। আমি বিষয়টা ঠিক করে নেব। তোমার হাত কিভাবে আহত হলো? কিছু হয়নি। যে আমাকে অপহরণ করেছিল সে কি কারো নির্দেশে কাজ করেছিল? তোমার সন্দেহজনক কেউ আছে? আমি 3 দিনে নেবার অনাহারে প্রতিদিন রান আদায়ের জন্য তারা খাই, আর তুমি নিজেকে ভালো দামে বিক্রি করে ভালো হোটেলে থাকো। আমাকে ভুলে গেছ নাকি? তুমি নিশ্চিন্ত থাকো, লোকটা ধরা পড়েছে, সে তার কাজের জন্য মূল্য দেবে। তুমিও সতর্ক থাকবে। হুম, আমি এই বিষয়টা দেখছি, শীঘ্রই ফিরব। লুইয়ে, বিষয়টা বিষয় হয়ে গেছে। লিকিয়ানকে কেউ নির্দেশ দিয়েছিল শাও নাইনাইকে অপহরণ করার জন্য। আমি জানি। তুমি জানো কে অতটা প্রাণ হাতে নিয়ে লড়াই করছে? জুলিং, কোথায় আছ লুইয়ে? জঙ্গিয়ানে গিয়ে জু পরিবারের সাথে হিসাব নিকাশ করতে। ঠিক আছে। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে অপরিচিত। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে অপরিচিত। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে। চেয়ারম্যান এসেছেন। চেয়ারম্যান। টিং। চেয়ারম্যান। আমি আপনাকেই খুঁজছিলাম। চেয়ারম্যান, কি প্রয়োজন? কোম্পানির কর্মী নিযোগে পরিবর্তন আসছে। পরিকল্পনা বিভাগের পরিচালক লিনকে বরখাস্ত। কেন? কোনো বিষয়ে আইনি বিভাগের সাথে কথা বলুন। আমি ঝংটিয়ানে 6 বছর কাজ করেছি। ঝংটিয়ানের আজকের এই অবস্থানে আমারও অবদান আছে। কেন আমাকে বরখাস্ত করছেন? জংজিজান, তুমি সত্যি বিপদ না দেখলে মানো না। তোমাকে বরখাস্ত করার কারণ এখানে আছে। তুমি জংটিজানের জন্য নিষ্ঠার সাথে কাজ করেছ, কারণ তোমার পরিবার লু পরিবারের সাহায্যে জিনঝোতে স্থান পেয়েছে, আর তোমরা লুইয়ের নাম ব্যবহার করে কত লাভ করেছ। সেটা তুমি আমার চেয়ে ভালো জানো।
প্রমাণ এখানে, নিজেই দেখুন। ইউহাও লাইন, আমি কি আপনার করা ভাল কাজগুলো একটির পর একটি শোনাবো? বেশ। টিংচেন, আমি এত বছর জংটিয়ান এছিলাম শুধু জো পরিবারের জন্যই নয়, শুধু আপনার জন্য। আমরা এত বছর ধরে চিনি। আমি চলে গেলে আশা করি আপনি আমাদের সম্পর্কের কথা মনে রাখবেন। অপেক্ষা করুন। টিংচেন, আমি জানতাম। আজ থেকে যাও পরিবার এবং লুজিয়ের মধ্যে সব ধরনের সম্পর্ক বন্ধ করে দেওয়া হলো। আপনি মজা করছেন? জো পরিবার এবং লুজিয়া এর মধ্যে এত গভীর স্বার্থ জড়িত, এভাবে বন্ধ করা যায় না। হায় লানি, আমি এখনই তাকে বের করে দিচ্ছি। আমি যাব না, আমার কিছু কথা বলতে হবে। আপনি কি বলতে চান? কেন এত বছর ধরে আমি আপনাকে জংটিয়ানকে সর্বান্তকরণে দিয়েছি? আপনি জানেন আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি সবসময় আমাকে এত ঠান্ডা রাখেন। আমি ভেবেছিলাম আমি যদি চেষ্টা করি একদিন আপনার হৃদয় গরম করতে পারবো, কিন্তু কেন সেই ভেন্যু আসার সাথে সাথে সবকিছু বদলে গেল? তাই আপনি তাকে কর্মক্ষেত্রে হয়রানি করেছেন, এমনকি তাকে অপহরণ করার জন্য লোক নিয়োগ করেছেন। আমি জৌলেন, আমার ক্ষমতা আছে, পরিবার আছে, চেহারা আছে। সে ভেন্যু শুধু একটা কচি মেয়ে। তার কি ভালো আছে? সে কি আপনার পছন্দের যোগ্য? জানলেন, এটা তার ক্ষতি করার কারণ হতে পারে না। আপনি সর্বত্র তাকে রক্ষা করেন। আপনার মনে প্রাণে যে ভেন্যু, সে ইতিমধ্যেই কোনো অজানা লোকের সন্তান নিয়ে আছে। আপনি আমাকে পছন্দ না করলেও এমন একজন নারীর পিছনে লাগার দরকার ছিল না। আপনি কি শেষ করেছেন? টিংচেন জিনজু লুইয়ে। অন্য কারো জন্য সন্তান পালন করতে হবে কেন? চিয়া জুয়ের গর্ভের সন্তানটি আমার। হতে পারে না, তোমরা তো সম্প্রতি চিনছ। কিভাবে সম্ভব? 4 মাস আগে আমি হাসপাতালে তার সাথে দেখা করি। লুইয়ে কোথায়? আমি দেখেছি সে মদ খেয়েছে। সেই মদে কেওলেই পুরো ডোজ দিয়েছিল। দ্রুত খুঁজে বের করো। ভাবিনি সেই রাতে সে এবং ওয়েনইউ এর মিলন ঘটবে। তাই যখন আমি তাকে চাকরি ছাড়তে বলেছিলাম, আপনি সর্বত্র তাকে রক্ষা করেছিলেন, এমনকি তাকে ব্যবসায়িক সফরে নিয়ে গিয়েছিলেন। আমি সত্যিই একটা হাস্যকর মূর্তির মতো ছিলাম। ওয়েনইউ, তুমি কি ভাবো তুমি জিতেছ? তুমি টিংচেনের সন্তান ধারণ করেছো, কিন্তু কোনো মর্যাদা পাচ্ছ না। শুধুমাত্র লুজিয়ার একটি প্রজনন যন্ত্র মাত্র। আমি তোমার এবং সন্তানের দায়িত্ব নেব। এখন থেকে তুমি আমার সাথে লুজিয়া ফিরে যাবে। বোকা মেয়ে, এখন তুমি আমার লুজিয়ার পুত্রবধূ। তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, নিশ্চিন্তে গ্রহণ করো। না, না। মেয়ে, তুমি কেমন অনুভব করছো? ভালো আছো? ডাক্তার বলেছেন তোমার আবেগের ওঠানামার কারণে এমন হয়েছে। পেটে ব্যথা, কিছু ঘটেছে নাকি? জিয়াও ইউ কেমন আছে? কিছু রক্তপাত হয়েছে, তবে ভাগ্য ভালো, গুরুতর কিছু নয়। ডাক্তার বলেছেন বাড়িতে শান্তিতে থাকলেই গর্ভ রক্ষা হবে। ঠিক আছে। আমি সম্প্রতি অফিসে যাব না, বাড়িতে থেকে তোমার সাথে ভালো সময় কাটাব, ঠিক? তুমি কি মনে করো জিতেছ? এটা শুধু লুজিয়ার একটি প্রজনন যন্ত্র মাত্র। সে কি আমার জন্য চিন্তিত, নাকি পেটের সন্তানের জন্য চিন্তিত? বাড়ি পৌঁছেছি। লুইয়ে, শাও নাইনাইজের মেজাজ বেশ ভালো নে বলে মনে হচ্ছে। জিয়াও ইউ, তোমার আসলে কি হয়েছে? ব্যথা ভয় পাওয়া লজ্জার কিছু নয়। তুমি স্বাধীন, শুধু আমার সন্তান ধারণ করেছ বলেই। আমি তোমার চিন্তা সীমিত করব না, সে গর্ভবতী তা আমি জানি।
কোম্পানিতে যোগদানও আমার বিশেষ অনুমোদনে হয়েছে, এখন ভালো লাগছে। আরও ভালো দেখি আমার ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণে আমার সন্তান হওয়া কঠিন, তাই তোমার পেটের শিশুটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মা, জিয়াও ইউ কোথায়? মেয়েটা বলছে সে অসুস্থ বোধ করছে, আরো একটু বিশ্রাম নিতে চায়। আমি তার ঘরে খাবার পাঠিয়ে দিয়েছি। ভয়ানক খবর, ভয়ানক খবর। শাও নাই নাই নিখোঁজ। কি হয়েছে? শাও নাই নাই নিখোঁজ। কি হয়েছে? আমি শাও নাইনাইয়ের কাছে খাবার নিতে গিয়েছিলাম, দেখলাম ঘরে কেউ নেই। পুরো দ্বিতীয় তলা খুঁজেছি, কোথাও শাও নাইনাই নেই। দ্রুত দেখে আসো। একেবারে ভালো মানুষ কিভাবে নিখোঁজ হলো? শাও নাইনাই গর্ভবতী। সে কোনো বিপদে পড়েনি তো? না, বিপদে পড়েনি তো। না, জিয়াও ইউ। সবাইকে খোঁজার জন্য পাঠাও। লুইয়ে, কি হয়েছে? দরকার নেই। টিনচেন, একবারের জন্য আমাকে এরকম স্নেহময় নামে ডাকার অনুমতি দাও। তুমি যখন এই চিঠিটি পড়বে আমি তখন চলে গেছি। লুজিয়া, যেটা আমার নয় সেখানে তোমার সাথে দেখা আমার জীবনের সবচেয়ে সুন্দর দুর্ঘটনা ছিল। কিন্তু যখন আমি বুঝতে পারলাম আমি আরো বেশি লোভী হয়ে উঠছি, তখনই আমি বুঝে গেলাম আমাদের বিদায় নেওয়ার সময় এসেছে। এই সময়টায় তোমরা আমার যত্ন নিয়েছো, তার জন্য ধন্যবাদ। ওয়েন ইউকে খুঁজো না। এই মেয়েটি তো বাড়ি থেকে পালিয়েছে। ছেলে, এটা কি? আসল ঘটনাটা কি? এর আগে তো কিছু হয়নি। শাও নাই নাই গর্ভবতী এত রাতে। সে কোথায় যেতে পারে? ছেলে, আমি জিয়াও ইউকে খুঁজতে যাচ্ছি, বাড়ির দায়িত্ব তোমার উপর। জিয়াও ইউ এর আগের থাকার ঠিকানা আমাকে পাঠাও এবং খোঁজ করো সে কোথায় যেতে পারে। লুইয়ে, সামনে কি হয়েছে? আমি যা বলেছি তাই করো। লুইয়ে। বস, আপনার এটা কত দাম? আর টাকা 1 পিস নিবেন? হ্যাঁ, ঠিক আছে। নিন। ধন্যবাদ। শুনছি তুমি এখনো ছাত্র, এত রাত হয়েছে, বাড়ি ফিরে যাও। চাও নাইনাকে পাওয়া গেছে। লুইয়ে, অহু পরিবার আপনার সাথে দেখা করতে চায়। তারা বলেছে তারা প্রায়শ্চিত্ত করতে রাজি। আপনাকে অনুরোধ তারা চু পরিবারকে ছেড়ে দিতে। তাদের আদালতে দেখা করতে বলো। হ্যালো, জিজ্ঞাসা করছি, ওয়েন ইউ কি এখানে থাকে? তোমরা কে? তাকে খুঁজছো কেন? আমরা তার বন্ধু। আমি তার স্বামী। ওয়েন হাই ওয়েবশু। সত্যি জিয়াও ইউকে অন্য কারো কাছে বিয়ে দিয়েছে। তুমি জানো সে এখন কোথায়? আমি জানি না। তোমরা এই ধনী লোকেরা কেউই ভালো নও। তুমি এখন বাড়ি ফিরো না। তোমার বাবার ঋণদাতারা। দরজায় করা নাড়ছে। জানি, ধন্যবাদ ঝাং। লুইয়ে, শাও নাইনাইয়ের বাড়ির দরজা বন্ধ, কেউ নেই। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছি। সবাই বলেন তারা শাও নাইনাইকে দেখেননি। জিয়াও ইউ, তুমি কোথায়? হ্যালো, ঠিক আছে, আমি জানি। লুই হে, শাও নাইনাইজের খবর পাওয়া গেছে।
বেবি, আমার দোষ, আমি আগে যা খেয়েছি। তুমি ভালো আছো তো? কিন্তু আমি এখন কি করব, জিয়াও ইউ? আমি কি ভাবছি, কিভাবে সে হতে পারে? নার্স, আপনি কি একজন নামের মেয়ে দেখেছেন? ওয়েন ইউ জিয়াও ইউ, তুমি আর কতদিন আমাকে এড়িয়ে যাবে? তুমি হঠাৎ হাসপাতালে কেন এসেছো? কোথায় অসুস্থ বোধ করছো? তুমি কেন আমার খোঁজে এসেছ? পেটের বাচ্চার জন্য কি? তুমি হঠাৎ কেন চলে গেলে, তুমি কি জানো না? আমি দুঃখিত, আমি জানি আমি তোমার যোগ্য নই। আমি খুব লোভী, আমি অনেক কিছু চেয়েছিলাম। তুমি কি বলছো? আমার তোমাকে পছন্দ করা উচিত ছিল না, তোমার প্রতি আমার অনেক কল্পনা করা উচিত ছিল না, দুঃখিত। আমি বাচ্চা জন্ম দেওয়ার পরে আমি চলে যাব। কিন্তু তুমি কি আমাকে বাচ্চা দেখার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না? আমি সত্যিই তাকে খুব মিস করব। কেন মনে করছো আমাকে পছন্দ করা উচিত নয়? কেন মনে করছো আমি তোমাকে বের করে দেব? আমার ব্যক্তিগত শারীরিক কারণে আমার সন্তান হওয়া কঠিন, তাই তোমার পেটের বাচ্চাটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি বলেছিলে আমি বাচ্চা জন্ম দেওয়ার পরে আমি লু পরিবার ছেড়ে যেতে পারি। তুমি কি সেই চুক্তির কথা বলছো? সেটা ছিল এই ভয়ে যে তুমি ছোট বাচ্চার কারণে আবদ্ধ হয়ে যাবে। এটা তোমার জন্য নিরাপদ নয়, এবং তুমি কি জানো, দেশের আইনগত নিবন্ধন বয়স মহিলাদের অবশ্যই 20 বছর পূর্ণ হতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য। আমি চাই না তা নয়, আইন অনুমতি দেয় না। কিন্তু আমরা সবসময় আলাদা ঘরে ঘুমিয়েছি। জানতে চাও কেন? কারণ তুমি এখন বাচ্চা বহন করছো, আলাদা ঘর। তোমার নিরাপত্তার জন্য। ঠিক এখন যেমন ফোন ধরো। হ্যালো মা, আপনার পুত্রবধূ ফিরে পেয়েছেন। ফিরে আসা ভালো, ফিরে আসা ভালো। তুমি জানো না ম্যাডাম কতটা তোমার কথা ভাবছিলেন। গত রাত একটাও ঘুমাননি। যদি কাউকে চিন্তা করতে হয় তবে তার টিংচেনের জন্য। টিংচেন গত রাত তোমার খোঁজে সারা রাত ঘুরেছে। মা, তুমি নিজেই তো মেয়েটির জন্য সবচেয়ে বেশি চিন্তিত ছিলে, আর কাউকে বলতে দিচ্ছ না। মেয়েটি টিংচেন যখন জানলো তুমি নেই তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিল। এত বছর ধরে আমি তাকে কখনো এতটা উদ্বিগ্ন হতে দেখিনি। দুঃখিত বৃদ্ধা মাতাজি, আপনাদের চিন্তা করিয়ে দিলাম। কিছু হয়নি, সব কেটে গেছে। তুমি লু পরিবারের জন্য সন্তান ধারণ করছো, এটা নিজেই কঠিন কাজ। আমরা তোমার অনুভূতির দিকে ঠিকমতো নজর দেইনি। না বৃদ্ধা মাতাজি, আপনারা আমার প্রতি যথেষ্টই ভালো ছিলেন। আমি নিজেই এক গুয়েমি করছিলাম। আমিও একজন মা, তোমার অনুভূতি আমি সবচেয়ে ভালো বুঝতে পারি। এবারের ভুল লুটিংচেনের, তুমি তাকে একটা সুযোগ দাও, সে যেন তার ভুল শুধরে নিতে পারে। পরের মাসে তোমার 20তম জন্মদিন। এই সুযোগটা কাজে লাগিয়ে তোমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দাও। তোমার কেমন লাগবে এটা? বাবা, এবার সময় এসেছে তুমি মেয়েটিকে একটা আনুষ্ঠানিক মর্যাদা দাও। আমি বুঝেছি। লুইয়ে বিপদে পড়েছে। লুইয়ে, কি হয়েছে ঠিক? আজ বিকেলে রিসেপশনে এই চিঠি আর এইচবিগুলো পাওয়া গেছে। কোম্পানির আশেপাশের সব সিসিটিভি চেক করা হয়েছে, কিন্তু কোনো কাজের মতো সূত্র পাওয়া যায়নি। মনে হচ্ছে অভিজ্ঞ কেউ করেছে। এই ছবিগুলো তোলা সম্ভব হয়েছে মানে ওরা অনেকদিন ধরে পরিকল্পনা করছিল। এত কষ্ট করে শুধু 3 কোটি টাকা চাইছে। আমি বুঝতেই পারছি না ওরা আসলে কার উদ্দেশ্যে এসেছে। ও, আমি বুঝেছি।
আমি তোমাদের জন্য কিছু ফল কেটে আনছি। লুইয়ে শাও নাই নাই তোমার প্রতি খুবই ভালো। তাহলে তোমার কথা বলো, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, অপেক্ষা করো। শাও নাই নাই, তুমি কি তোমার নিজের কথা মনে করতে পারো? ওয়াইজেন, তুমি আগে যাও, আমি কাজের কথা শেষ করে তোমার কাছে আসব। সে গর্ভবতী, কিছু জিনিস তার জানার দরকার নেই। এই চাঁদাবাজি চিঠির বিশ্বাসটা তুমি নিজে তদন্ত করো, আমি দেখতে চাই কার এত বড় সাহস। ভাই কাষ্ট করেও ভাবিনি তুমি অত দ্রুত ছবিগুলো লুট ইঞ্জিনের কাছে পাঠিয়ে দেবে। আমি টাকা পেয়ে গেলে তোমার কথা মতো 50 লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হি কি 50 লাখ? সেটা 2 কোটি ভাই, আমরা ঠিক করেছিলাম। লুট ইঞ্চেন কেমন মানুষ জানো? সে জিনঝর সেই নির্মম দিচ্ছে লু পরিবারের লোক। আমি মাথা হারানোর ঝুঁকি নিয়ে তোমাকে সাহায্য করছি। 2 কোটি টাকা তো তোমাকে বন্ধুত্বের দামেই দিচ্ছি। মোট 3 কোটি টাকা, তুমি 2 কোটি নিচ্ছ। এটা কি ঠিক হবে? 50-50, এর বেশি নয়। এটা আমাদের রেকর্ডিং। তুমি কি চাও না হে আমি ওটা লুট ইঞ্চেনকে দিই? নাকি পুলিশকে দিই? তুমি মাত্র 2 কোটি টাকা। তোমার জামাই তো লুট ইঞ্চেন। ওই টাকা তো এত খুশি তোত নিতে পারো। ঠিক আছে, তোমার কথা করব। মনে রেখো তোমার মেয়েকে বের করে আনতে। সে আমাদের হাতে থাকলে লুট ইঞ্চেন টাকা দেবে না, অমন্ত হবার নয়। তাড়াতাড়ি খুলে দেখো। এটা কি? এটা কি তোমার জন্মদিনের পার্টির পরিকল্পনা নয়? আমি কয়েকটি কোম্পানি খুঁজে বের করেছি তোমার ডিজাইনের জন্য। তাড়াতাড়ি দেখো কোনটা পছন্দ। মেয়ে আগামীকাল সময় আছে, কোথাও দেখা করি। সে আবার কি করতে চায়? এই আউটডোর লন জন্মদিনের পার্টি বেশ ভালো তো। সেই সময় আমরা পুরো জায়গাটা ভাড়া নিয়ে ফুল দিয়ে সাজাবো, রোমান্টিক আর উষ্ণ। মেয়েটা, তুমি কি মনে করো? ভালোই তো। এই রোমান্টিক ক্যাসল অ্যামিউজমেন্ট পার্কও ভালো। আর এইটা তোমার যদি পছন্দ হয় তখন জন্মদিনের পার্টি শেষ করে টিংচেনকে দিয়ে তোমার সাথে সেখানে কিছুদিন থাকতে দেব। তাহলে বৃদ্ধা মা, আমার মনে হয় সবই ভালো, আমার সবই পছন্দ। তুমিই ঠিক করো। আমার একটু ক্লান্তি লাগছে, আগে বিশ্রামে চলে যাই। ঠিক আছে, তুমি আগে বিশ্রাম করো। লানি, শাও নাইনাইকে কক্ষে ফেরত দাও, ঠিক আছে? মেয়েটা দেখতে ঠিক নেই। বলো তো, তুমি কি তাকে রাগিয়েছ? লুইয়ে সব পরিষ্কার হয়ে গেছে। আপনি আর শাও নাই নাই সেদিন ন্যানচেংও পার্টিতে ছিলেন। ওয়েন হাই শাও নাইনাইকে দেখেছিল। সে শাও নাইনাইয়ের কাছ থেকে আপনার ব্ল্যাক কার্ড নিয়ে নিয়েছিল, তারপর কিছুদিন শান্ত ছিল। যতক্ষণ না আমাদের গ্রুপ সেই চিঠিগুলো আর ছবিগুলো পায়, তখনই জানা গেল পিছনে ওয়েন হাইয়ের হাত আছে। আমাকে অপহরণ করা লোকগুলো, কাউকে নির্দেশ দেওয়া হয়েছিল? তোমার সন্দেহের কেউ আছে? ওয়েন হাই বারবার শাও নাইনাইকে বিক্রি করতে চেয়েছিল। হাসপাতালের সেই ঘটনা আপনি না থাকলে এখনো জানি না শাও নাইনাই কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে। তবে শাও নাইনাই লু বাড়িতে চলে আসার পর ওয়েন হাই শাও নাইনাইকে চাঁদাবাজি করছিল। সে তোমাকে বলেনি? আহা, শাও নাইনাই কত বোকাই। সে তার বাজে বাবার হুমকির মুখে ছিল, সরাসরি তোমাকে বলতে পারত, কিন্তু সে নিজেই সব নির্বেশ সহে করতে বেছে নিল। সত্যিই তার জন্য কঠিন ছিল। আচ্ছা, ওয়েন হাই এখন কোথায়? লুইয়ে, এটার মানে কি? আমি বুঝতে পারছি না। তাকে একটু জ্ঞান ফিরিয়ে আনো। আরে না না না, এগুলো সবই ভুল বোঝাবুঝি। সব দেশ ওয়েন ইউর ওই মরঙ্কামি মেটার। আই গো। এই এক ঘুষি। তোমার মেয়ে বিক্রি করার জন্য তোমার বাবা হওয়ার যোগ্যতা নেই। এই ঘুষি তোমার স্ত্রীকে ত্যাগ করার জন্য তোমার স্বামী হওয়ার যোগ্যতা নেই। আহা, এই ঘুষি। তোমরা আমার সীমা অতিক্রম করার সাহস করেছ। জিয়াও ইউকে আঘাত করে। বলো, তোমরা কিভাবে মরতে চাও? লুইয়ে, আমরা মুহূর্তের বোকামি করেছি, মুহূর্তের বোকামি। আমাদের ক্ষমা করে দাও।
টিমচেন, তুমি কি নিয়ে ব্যস্ত? রাতের খাবার খাওয়ার সময় হয়েছে। তুমি কখন ফিরবে? অনেকক্ষণ পরেই ফিরব, কাজ শেষ করে বাড়িতে এসে তোমার সাথে থাকব। লুইয়ে লুইয়ে জীবন দাও। আমি তো শেষ পর্যন্ত জিয়াও ইউর বাবা। রক্তের সম্পর্ক তো, আমি এদি মরে যাই। জিয়াও ইউ নিশ্চয়ই কষ্ট পাবে। লুইয়ে, আমি শুধু একটু সাহায্য করেছি মাত্র। আমি ম্যাডামকে আঘাত করিনি, আমাকে বাঁচতে দাও। সব নাইনাইয়ের খাতিরে না হলে তোমরা কি মনে করো তোমরা দুজন এখনো বেঁচে থাকতে? লুইয়ে, এই দুজন খারাপ লোককে কিভাবে মোকাবেলা করবে? না লুইয়ে, সে আমাকে উচ্চ মূল্যে চাঁদাবাজি করেছিল, সব তারই পরিকল্পনা। বুড়ো বেটা, তুমি তো প্রথম আমাদের কাছে এসেছিলে। তাদের জিংঝৌ থেকে বের করে দাও। চিরতরে জিংঝৌতে পা রাখতে দেবে না। ঠিক আছে, নিয়ে যাও। তুমি আগে খাও, ওই বদমাইশের জন্য অপেক্ষা করো না। সে ফিরলে লান ওই পরে আবার তার জন্য তৈরি করবে, সে ক্ষুধার্ত থাকবে না। আর একটু অপেক্ষা করো। তুমি ফিরে এসেছো। শীঘ্র বসো, মেয়েটা বলছে অবশ্যই তোমার সাথে ফিরে এসে একসাথে খাবে। এই সময় নিশ্চয়ই খুব ক্ষুধার্ত হয়ে পড়েছে। তুমি বলেছিলে কাজ শেষ করেই ফিরে আসবে। আমি ভেবেছিলাম বেশি সময় লাগবে না। খাওয়া দাওয়া আগে করো, পরে কথা বলবো। তোমার সাথে কিছু কথা আছে। তুমি বলেছিলে আমার সাথে কথা বলবে, কি কথা? জিয়াও ইউ, আমি আজ রাতে একজনের সাথে দেখা করেছি। আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না। আমি দেখা করেছি। তার সাথে? সে তোমার কাছে এসেছিল? সে কি তোমার কাছ থেকে টাকা চেয়েছিল? তুমি তাকে কখনো দিও না। তুমি জানো, জিয়াও ইউ শোনো, আমি নিজেই তার কাছে গিয়েছিলাম। ওয়েন হাই আর চেন কিয়াং, তোমাকে হুমকি দেওয়ার কথা আমি সব জেনে গেছি। চিন্তা করো না, ভবিষ্যতে তারা আর তোমার জীবনে আসবে না, তুমি আর ভয় পাবে না। তোমার আঘাত লাগল? তোমার আর কোথাও লাগল? জিয়াও ইউ, আমি ঠিক আছি। আমি তাকে 2 ঘুষি মেরেছিলাম। ধন্যবাদ, তোমরা আমার জন্য এত ভালো। আমি সত্যিই চাই না তোমরা আমার জন্য সমস্যায় পড়ো। আমি যথেষ্ট ভালো নই, আমি চেষ্টা করব তোমাকে বোঝাতে। আমি বিশ্বাসযোগ্য মানুষ। ঠিক আছে, কয়েকদিন পর তোমার জন্মদিনের পার্টিতে আমি তোমাকে একটি উপহার দেব। টিনচেন, চলো যাই। বৃদ্ধা মা আর বাকিরা, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু আছে? শুভ জন্মদিন মিসেস লু। কি? মিসেস লু? মিসেস লু, হাত বাড়াও। কি করছো? বিবাহ নিবন্ধন। এত দ্রুত বিয়ে? খুশি? আজ তোমার 20তম জন্মদিন, মা। পুরো পার্ক বুক করেছে তোমার জন্মদিন উদযাপনের জন্য, সবাই অপেক্ষা করছে। চলো এখনই যাই। হ্যালো। মিস ওয়েন, আপনার মা এখন জেগেছেন। আমার মা জেগেছেন? সত্যি খুব ভালো খবর।